ভাই ওরে বন্ধু কোথায় নিয়ে যাচ্ছ? আমার না তো দামি বিল্ডিং আছে, আমার না তো দামি ঘর আছে, আমার না এত সুন্দরী রূপসী গুণবতী স্ত্রী আছে, আমার না সন্তান আছে, আমার না ব্যাংকে লক্ষ কোটি টাকা আছে, আমার না এত ক্ষমতা এত পাওয়ার আছে, এত কিছু থাকার পরেও তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? খোদার কসম আমার বোয়ালখালীর আশিক রাসূল ভাইরা ওই খাটের উপরে চিৎকার দুনিয়ার কোনো মানুষের কানে ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। আমার আপনার লাশটাকে নিয়ে যখন খবর রাখবে, বাঁশ দিবে, পাটি দিবে, মাটি চাপা দিয়ে দিয়ে যখন এক এক করে সকলে চলে আসবে, ওই অন্ধকার কবরে আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, এখানে যারা আছে আমরা সবাই চিৎকার দিব, ভাই রে ভাই, ও বন্ধু কোথায় রেখে গেলা, কেমন করে রেখে গেলা? যেই ঘরে দরজা নাই, যেই ঘরে জানালা নাই, যেই ঘরে লাইট নাই, যেই ঘরে ফ্যান নাই, যেই ঘরে ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, উভয় দিকে মাটি আর মাটি, কেমন করে রেখে গেলা? খোদার কসম করে বলছি আশিক রাসূল ভাইরা ওই চিৎকার দুনিয়ার জমিনের কোনো মানুষের কানে ঢুকবে না, কেউ শুনবে না, কেউ শুনবে না। তখন আমার আল্লাহ তাআলা আমার আপনার কবরের মধ্যে দুইজন ফেরেশতা পাঠাবে, একজনের নাম হচ্ছে মুনকার, আরেকজনের নাম হচ্ছে নাকির। ওই দুইজন ফেরেশতা এসে তিনটা প্রশ্ন করবে তাদের কবরে যারা দুনিয়ার জমিনে আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর হুকুম অমান্য করেছে, নবীর শান মানে বেয়াদবি করেছে, মা বাবার সাথে বেয়াদবি করেছে, যারা দুনিয়ার জমিনে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মিথ্যা বলেছে, গীবত করেছে, অন্যের হক মেরে খেয়েছে, পরনিন্দা করেছে, তাদের কবরে মুনকার নাকির এসে তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন, বলো বলো মান রাব্বুকা, তোমার রবকে, মান রাব্বুকা, তোমার রবকে। যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর সাথে নাফরমানি করেছে, আল্লাহর সাথে নাফরমানি করেছে, মসজিদের আজান কানে এসেছে, মসজিদের পাশ দিয়ে হেঁটে চলে গিয়েছে, মসজিদে ঢুকে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, অন্যের হক মেরে মেরে খেয়েছে আর আল্লাহর নাফরমানি করেছে, তারা বলবে লা আদরি, লা আদরি, লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না। দুই নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা দিনুকা, তোমার ধর্ম কি, তোমার ধর্ম কি? যারা দুনিয়াতে ইসলাম মানে নাই, ইসলাম বোঝে নাই, ইসলামের সুছায়া তলে চলে নাই, তারা বলবে লা আদরি, লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি পারি না, আমি বুঝি না। যখন তিন নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার কবর যে একজন নূরানি মানুষকে রাখা হয়েছে, আল্লাহু আকবার বলি, তার সম্পর্কে দুনিয়ার জমিনে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল? যারা দুনিয়ার জমিনে আমার নবীর শান মানে বেয়াদবি করেছিল, যারা দুনিয়ার জমিনে মিলাদ নবীকে বেদাত বলেছিল, আমার নবীর শানে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়াকে বেদাত বলেছিল, আমার নবীর নাম মুবারক শুনে চুমু খাওয়াকে বেদাত বলেছিল, তাদের কবরে নবী আসবে, খোদার কসম তারা চিনবে না, তারা চিনবে না, তারা চিনবে না, তারা বলবে লা আদরি, লা আদরি, লা আদরি, আমি তো চিনি না, আমি তো জানি না, আমি তো পারি না। তখন ওই দুশমন রাসূলের কবরের সাথে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা খুলে দিবে, জাহান্নামের আযাব তার কবরে আসতে থাকবে, তার কবরের উভয় পাশের মাটিগুলা তাকে টাস টাস করে ছিপতে থাকবে, তার বুকের উভয় পাশের হাড়টির পাঁজরগুলা ভেঙে চুরমার হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। আর যখন আমার বোয়ালখালীর চর খিজুরপুরের হাবিলদার বাড়ির আশিক রাসূল ভাইদের কবরে মুনকার নাকির আসবে, তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন, বলো বলো মান রাব্বুকা, তোমার রবকে? আশিক রাসূল বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন, বলো বলো মা দিনুকা, তোমার ধর্ম কি? আশিক রাসূল বলবে দীনুল ইসলাম, দীনুল ইসলাম, দীনুল ইসলাম। আর যখন বলবে বলো বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার কবরে যে নূরানি মানুষকে রাখা হয়েছে দুনিয়ার জমিনে, তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল? যারা দুনিয়ার জমিনে বসে বসে গভীর রজনীতে বারবার চিৎকার দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই আশিকদের কবরে যখন নবী আসবে, আশিক রাসূল বলবে মুনকার নাকির চলে যাও, আমার কবর থেকে চলে যাও, নূরানি নবী আমার কবর তাশরীফ এনেছে, আমার নবীর কদম মোবারকে চুমু খাওয়ার সুযোগ করে দাও। জোরে বলি না সুবহানাল্লাহ। আজকের মাহফিল কি দুনিয়ার কোন শিল্পপতি, প্রভাবশালী, বিত্তশালী, সমাজপতি, টাকাওয়ালাকে খুশি করার জন্য আয়োজন করা হয়েছে? আজকের মাহফিল আয়োজন করা হয়েছে আমার আল্লাহ এবং রাসূলুল্লাহকে খুশি করার জন্য। ঠিক কিনা, ঠিক কিনা? আজকের মাহফিলে তারাই এসেছে, তারাই বসেছে যাদের অন্তরে, যাদের হৃদয়ে, যাদের কলবে আমার আল্লাহ এবং রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা আছে, যাদের অন্তরে গাউসে পাকের প্রেম আছে, গরিবে নওয়াজের প্রেম আছে, গাউসে মাইজ ভান্ডারের প্রেম আছে, শাহেনশাহ সিরকুটের প্রেম আছে, তারাই এসেছে, তারাই বসেছে। কারণ আমরা প্রত্যেকে নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি। ডান হাত তুলে বলি ঠিক কিনা? আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? কারণ নবীর প্রেম হচ্ছে আমাদের সব। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার জমিনে এসেছি আমরা নবীর জন্য, দুনিয়ার জমিন থেকে আমরা কবরে যাব তাও নবীর জন্য। আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমাদের আকীদা, ওই কবর থেকে হাসরের ময়দানে উঠবো নবীর পিছে নারে রিসালাতের স্লোগান দিতে দিতে আমরা নবীর সাথে জান্নাতে যাব। রাজি আছি না নাই? এই বিশ্বাস, এই ঈমান, এই আকীদা আমার চর খিজিরপুরের আশিক রাসূল ভাইদের আছে না না?
এই জন্য আমরা নবীকে ভালোবাসি, সুবহানাল্লাহ। এই জন্য সুন্নিরা নবী নবী করে, নবী নবী করবে, নবী নবী করতে করতে মরণ হলেও কবরে যাবে, ঠিক কি না? রাজি আছি না নাই? এতে করে বাতিল ফিরকা আমাদেরকে যা কিছু বলুক না কেন, আমাদের কানে নেওয়ার কোনো সময় আছে, সুযোগ আছে? তারা বিরোধিতা করেছে, মিলাদ নবী কি বন্ধ হয়ে যাচ্ছে নাকি বেড়ে যাচ্ছে? তারা বিরোধিতা করেছিল চট্টগ্রামের জশ্নে জুলুসের, মানুষ হয়েছে, আশেক রাসূল হয়েছে ৫-১০ লক্ষ, বিরোধিতা করেছে, আশেক রাসূল হয়েছে ১৫-২০ লক্ষ, বিরোধিতা করেছে, আশেক রাসূল হয়েছে ২৫-৩০ লক্ষ, ৪০-৫০ লক্ষ, ৬০-৭০ লক্ষ, এবারও বিরোধিতা করেছে, আশেক রাসূল হয়েছে ১ কোটি, জুড়ে বলে ঠিক কিনা? তো বিরোধিতা করতেছে, আশেক রাসূল কি কমতেছে না বাড়তেছে? এই বোয়ালখালীতে মিলাদ নবীর মাহফিল কি কমতেছে না বাড়তেছে? তারা যতই বিরোধিতা করবে, সুন্নিরা কি থেমে যাবে? সুন্নিরা কি ভয় পাবে? সুন্নিরা কি তাদেরকে ভয় পাইতে পারে? ইমাম হুসাইনের সৈনিকরা কি কাউকে ভয় পাইতে পারে? কারণ প্রত্যেকটা হুসাইনি সৈনিক, প্রত্যেকটা রাসূলুল্লাহ সৈনিক, প্রত্যেকটা গাউসে মাইজ ভান্ডারের সৈনিক জীবন দিবে, ঈমান কখনো দিবে না। ডান হাত তুলবে, ঠিক কি না? কারণ সুন্নিদের জন্ম হয়েছে নবীকে ভালোবাসার জন্য, সুন্নিদের জন্ম হয়েছে মিলাদ নবী করার জন্য, সুন্নিদের জন্ম হয়েছে ওলি আল্লাহদেরকে মহাব্বত করার জন্য, ঠিক কি না? অনেকে বলে, আমার ভাই স্নেহের মাশাআল্লাহ আলোচনা যা করছে, যা না শুনাইছে, আপনাদের তো আর তৃষ্ণা নাই, তারপরে টুকটাক যদি আমি নবীর কথা বলি কষ্ট হয়ে যাবে? গভীর রাত হয়েছে, আমার এই যুব উন্নয়ন পরিষদের হাবিলদার বাড়ি ইসলামী ভাইরা আমাকে দাওয়াত দিছিল 16 অক্টোবর। কই অক্টোবর? এখন মোবাইলে চান কই অক্টোবর? এখনো 16 অক্টোবর, মোবাইলে চান না। এখন কই অক্টোবর চলতেছে? 17 অক্টোবর। তাহলে মাহফিল কয়দিন করতেছি? কয়দিন করতেছি? হাদিয়া কি একদিনে দিলে হইব নি? কয়দিনের দিতে হইব? মাশাআল্লাহ, আমার ভাইয়েরাও চাচ্ছে 2 দিনের। যাক, হাদিয়া 2 দিনের দিতে হবে না, মহাব্বত দিলে হয়ে যাবে। কারণ আমরা সুন্নিরা মহাব্বতের পাগল, ঠিক কিনা? আমরা সুন্নিরা নবীর প্রেমের পাগল, ওলি আল্লাহদের মহাব্বতের পাগল, ভালোবাসার পাগল, ঠিক কিনা? আমরা কেন নবী নবী করি? কারণ নবীর মিলাদ নবী আমরা এই জন্যই করি, কারণ আমাদের মা বাবার বিবাহ শাদীর মধ্যে রাসূলুল্লাহর মিলাদ ছিল, আমাদের জন্মের সময় রাসূলুল্লাহর মিলাদ ছিল, আমাদের আকিকার সময় রাসূলুল্লাহর মিলাদ ছিল। আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমাদের আকীদা, যখন আমরা মৃত্যুবরণ করব, আমাদের লাশকে যখন জানাজার মাঠে নিয়ে যাবে, আমাদের লাশের সামনেও আমার নবীর মিলাদ চলবে। আপনাদের এলাকায় চলেনি? আওয়াজে বলি চলেনি? আমাদের লাশকে সামনে রেখে নবীর মিলাদ নবী হোক, নবীর শানে দাঁড়িয়ে সালাতু সালাম হোক, এটা আমরা সকলে চাই কি চাই না? আলহামদুলিল্লাহ বলি। এজন্যই আমরা সুন্নি। আমরা কি? আওয়াজে বলি মহাব্বতে আমরা কি? আমি কে, তুমি কে? আমরা সবাই এখানে যারা আছি আমরা কি? এতে কি আমাদের খারাপ লাগে না ভালো লাগে? আমাদের খুশি লাগে নাকি বেজার লাগে? আমাদেরকে যখন কেউ বলে দেখো দেখো সুন্নি হেঁটে যাচ্ছে, তখন আমাদের চেহারার মধ্যে মুস্কি হাসি আসে, আমাদের অন্তরটা বুকটা গর্বে ফুলে যায়, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে অনেক পার্টি আছে, নিজের নাম নিজের পরিচয় ঘরের বিবির কাছে বলতে পারে, পারে পারে পারে। কিন্তু আমার এই চরখিজিরপুর যুব উন্নয়ন পরিষদ হাবিলদার বাড়ির ইসলামী ঐক্য পরিষদের ভাইয়েরা আনুমানিক কয়টা মাইক লাগাইছে? হ্যাঁ, 12, 13, 14টা হবে। যদি 12, 13, 14 হাজারও মাইক লাগাই, আমরা মাইকে এসে বলতে পারবো আমরা সুন্নি, ঠিক কিনা? আমরা সুন্নি হতে পেরে খুশি না বেসা? আওয়াজ বলি খুশি খুশি। এই জন্য সুন্নিদের ঈমান মজবুত, ঈমান মজবুত থাকবে। এই ঈমান, এই জজবা নিয়ে আমরা কবরে গিয়ে দয়াল নবীকে দেখবো। ডান হাত তুলব, ঠিক কিনা? আমি বেশিক্ষণ কথা বলবো না, যেহেতু 12:30 কালকে জুমার দিন, ফজরের নামাজেরও ব্যাপার সেবার আছে। আবার এলাকার মধ্যে অনেক নাফরমান আছে, সারা বছর ফজরের নামাজের খবর থাকে না। এলাকায় মিলাদ নবীর মাহফিল হলে বলে এত রাইতে মাহফিল কিসের? এই ফাটি আছে না? অথচ এত রাইতে ফাটি, এত রাইতে মাহফিল কিসের বলতেছো? দেখেন আপনার পাশের রুমে আপনার ছেলে রাত 3টা 4টা বাজে মোবাইল টিপতেছে, তখন আপনার এত রাত থাকে না। যখনই নবীর শানে মিলাদ নবীর হয়, তখনই আপনি বলেন এত রাত কেন, এত রাত কেন, এত রাত কেন? বোঝা গেল আপনার অন্তরে নবীর প্রেম নাই, আপনার অন্তরে শয়তানের মহাব্বত আছে।
আর সুন্নিরা সময় চলে যাবে, দিন চলে যাবে, রাত চলে যাবে, সপ্তাহ চলে যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে, নবীর শান শেষ হবে না, ঠিক কি না? আমরা নবীর শান ও মানাজমতের বয়ান শুনতে রাজি আছি না নাই? মহাব্বতের আওয়াজ বলে আছি না নাই? এই জন্য বাবারা গভীর মনোযোগ, আমি যেই কয়েকটি কথা বলবো শোনার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন, ঈমানকে মজবুত করবেন, অন্তরে নবীর প্রেম পয়দা করবেন। কারণ দুনিয়ার জমিন আসার প্রোগ্রাম আছে, থাকার কোনো প্রোগ্রাম নাই। দুনিয়ার জমিন এমন একটা জমিন যেখানে আসার সিরিয়াল আছে, থাকার যাওয়ার কোনো সিরিয়াল নাই। সময় থাকতে ঈমান আমলকে মজবুত করতে আমরা সকলে চাই কি চাই না? নবীর মহব্বত চাই কি চাই না? নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসার নাম কি? আওয়াজ দিলে নবীর প্রেমের নাম কি? আমি বলবো নবীর ভালোবাসার নাম, আপনারা বলবেন ঈমান। নবীর ভালোবাসার নাম, নবীর মহব্বতের নাম, নবীর প্রেমের নাম। ঈমান আছে, নামাজ আছে, ঈমান আছে, রোজা আছে, ঈমান আছে, হজ আছে, ঈমান আছে, জিকির আছে, ঈমান আছে, দান সাদকা আছে, ঈমান আছে, ইবাদত আছে। ঈমান নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, ঠিক কি না? এই যে আমার ভাইরা এত সুন্দরভাবে লাইটিং করেছে, প্যান্ডেল সাজাইছে, মাইক আনছে, মিডিয়া আনছে, বক্তাও দাওয়াত করে আনছে, সব কিছু 100-এ 100। যদি বাবা কারেন্টটা না থাকে, জেনারেটর না থাকে, কোনো কিছু চলবে? কোনো কিছু দেখা যাবে? আমার কথা শোনা যাবে? ঠিক তেমনি ভাবে আপনার মাঝে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, অন্তরের মধ্যে ঈমান নাই, ঈমান নাই, আল্লাহ বলে নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, কোনো কিছুই কবুল হবে না। আর অন্তরে নবীর প্রেম ভালোবাসা ঈমানকে মজবুত করে আপনি নামাজে আল্লাহর দরবারে সিজদা দিবেন, ওই সিজদাটা আল্লাহ তাআলা জান্নাতের তালা খোলার চাবি বানিয়ে দিবে। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ওই ঈমানের মূল হচ্ছে নূর নবী মুহাম্মাদুর। আওয়াজ বলি ঈমানের মূল হচ্ছে নূর নবী মুহাম্মাদুর। এজন্য আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী বলছে, উম্মত দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তোমাকে পাঠাবে, পাঠানোর পরে তোমার বাবা থাকবে, তোমার মা থাকবে, তোমার ভাই থাকবে, তোমার বোন থাকবে, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই থাকবে। উম্মত দুনিয়ার জমিনে তোমরা তাদেরকে ভালোবাসবে, উম্মত দুনিয়ার জমিনে তোমরা তাদেরকে মহব্বত করবে। তাতে আমি নবীর কোনো সমস্যা নাই, আপত্তি নাই, কোনো আপত্তি নাই। তবে উম্মত তোমার জানা উচিত, বোঝা উচিত, তোমার জানা উচিত, তোমার বোঝা উচিত, তুমি যদি নিজেকে ঈমানদার দাবি করতে চাও, মুমিন দাবি করতে চাও, মুত্তাকি দাবি করতে চাও, পরহেজগার দাবি করতে চাও, উম্মত তুমি শুনে রাখো, আমার নবী বুখারী শরীফের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত রে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার বন্ধুর চাইতে, তোমার স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে, টাকা পয়সা ধন দৌলতের চাইতে, সমস্ত কিছু চাইতে উম্মত রে, এমনকি নিজের জীবনের চাইতেও যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে নিজের জীবনের চাইতে আমরা নবীকে ভালোবাসি, চাই কি চাই না? ডান হাত তুলে বলি, চাই কি চাই না? আরে বাবা, নবীকে তো শুধু আমরা ভালোবাসি না, নবী আমাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আওয়াজে বলি না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন, 1000 গুনাহ সাথে সাথে মাফ। একবার সুবহানাল্লাহ জুবান দিয়ে বের করবেন, সাথে সাথে আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 1000 নেকি দান করবে। আওয়াজে বলি মহব্বতে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরে আমার নবী কামলি ওয়ালা নবী, দুজানে বাদশা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করেন। আমার নবীর কাছে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা দোয়া চাইলেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন সাথে সাথে আল্লাহর দরবারে রহমতের দুইখানা হাত তুললেন, হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন, ও মালিক, ও মাওলা, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যখন আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য দোয়া করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে আত্মহারা হয়ে গেল, খুশিতে তার চেহারাটা ঝলমল করতে লাগলো, ঝলমল করতে লাগলো, নূরানি হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, এত খুশি কেন হয়েছো, এত আনন্দিত কেন হয়েছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আয়েশার জন্য দোয়া করেছে। আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমি কি আয়েশা খুশি না হয়ে থাকতে পারি? আমার নবীর সাথে সাথে বলে দিলেন, ও আয়েশা তাহলে তুমি শুনে রাখো, ও আয়েশা তাহলে তুমি জেনে রাখো, আমি নবী যখন ফজরের নামাজ পড়ি, যোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি, শুধু তাই নয়, আমি নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, প্রতিটা নামাজের পরে আমার প্রত্যেকটা গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে থাকি। জোরে বলি না সুবহানাল্লাহ। যেই নবী ফজরে, যোহরে, আসরে, মাগরিবের সাথে গভীর রজনীর তাহাজ্জুদের নামাজে যেই নবী আমাদের মতো গুনাহগার পাপী তাপী উম্মতকে ভুলে নাই, ওই নবী কি কোনোভাবে আমরা ভুলতে পারি? ওই নবী কি কোনোভাবে ভোলা যাবে? যে নবীকে বলে যাবে তার দুনিয়া বরবাদ, কবর বরবাদ, আখিরাত বরবাদ, হাসর বরবাদ, মিজান বরবাদ, তার স্থান হবে জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। আর যে সর্বক্ষণ নবী নবী করবে, নবী নবী বলবে, নবীর উপর দুরূদ শরীফ পড়বে, নবীকে দাঁড়িয়ে সালাতু সালাম দিবে, নবীর নাম মোবারক শুনে চুমু খাবে, আমার নবী বলছে উম্মত দুনিয়ার জমিনে আমি নবীকে মহব্বত করেছো, দুনিয়ার জমিনে আমি নবীকে ভালোবেসেছো, আমি নবী তোমাকে ফেলে জান্নাতে যাব না। জোরে বলি না সুবহান। আমরা সকলে নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? ডান হাতটা আল্লাহকে দেখি বলি আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? কিন্তু বড় দুঃখের বিষয়, বড় আফসোস, বড় পরিতাপের বিষয়, এই জামানার কিছু নামদারি মুসলমান নামের মুনাফিক আছে যারা আমার নবীর আকাশচুম্বী আরশচুম্বী মর্যাদার সম্মানে বেয়াদবি করে। আছে না নাই? তারা বলে নবী নাকি আমাদের মতো ছিল। নাউজুবিল্লাহর আওয়াজ এত ঠান্ডা। আপনাদের এলাকায় ফাটি আসেনি? আছে? তাদের কি ভয় পান? তাদের কি ভয় পাওয়া যাবে? যারা বলে নবী আমাদের মতো, নবী মাটি, নবী নাকি মরে মাটির সাথে মিশে ফসে গেছে, তারা কি মুসলমান না শয়তান? তাদের সাথে দুনিয়া এবং আখিরাতে আমাদের কোনো সম্পর্ক? আওয়াজ বলি তাদের সাথে কোনো সম্পর্ক আছে? আমার নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? ও গর্দভ, ও দুশমন রাসূল, ও গুস্তাখ রাসূল, আজকের চর খিজুরপুর এই যুব উন্নয়ন পরিষদের মেহফিল থেকে, হাবিলদার বাড়ির এই ঐক্য পরিষদের মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আমরা সাধারণ মুসলমানরা আমাদের সকলের কালিমা আছে, সবাই বলি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার নবীর কালিমা ছিল, আমার নবী কালিমা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ। যেখানে নবীর কালিমার সাথে আমাদের কালিমার তুলনা হয় না, সেখানে কি নবী আমাদের মতো হইতে পারে? আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। আর নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ পড়তেন আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল 6 ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে ভালোবেসে, আমি আল্লাহ আপনাকে মহব্বত করে স্পেশাল একটা নামাজ দিচ্ছি। ওই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ বন্ধু, ওই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আপনি বন্ধু আমি আল্লাহর কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে সমস্ত কিছু দিয়ে দিব। জোরে বলি না সুবহানাল্লাহ। আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আমরা যারা সাধারণ মানুষ আছি বাবারা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমরা মানুষরা, আমরা সাধারণ মানুষরা, আমরা জবান থেকে থুতু ফেলি, ঠিক কিনা? আমাদের তুতুকে দুর্গন্ধ ছড়ায়, আমাদের তুতু থেকে দুর্গন্ধ ছড়ায়। আর আমার নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীও তুতু মোবারক ফেলতেন। আমার নবী যখন তুতু মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন নাকে স্লাশা মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন ওযু করতেন, ওই ওযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কারাকারি করতেন। ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর তুতু মোবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর নাকে স্লাশা মোবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর ওযুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি করছো? আমরা একটু জানতে চাই। সাহাবায়ে কেরামরা বলে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনের বহু খুশবু, বহু সুগন্ধি আমাদের নাকে এসেছে, কিন্তু রাহমাতুল লিল আলামিন নবীর তুতু মোবারকের মতো এত খুশবু, এত সুগন্ধি আমাদের নাকের কখনো আসে নাই। আমার নবীর তুতু মোবারক থেকে মেশক আম্বর চেয়ে বেশি খুশবু পাওয়া যায়। জোরে বলি না সুবহান। ওই নবী কি কখনো আমাদের মতো হইতে পারে?
আমরা কি নবীর মতো হইতে পারি? আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আমরা যখন কাজ করি, আমরা যখন মেহনত করি, আমাদের শরীর থেকে ঘাম বের হয়, ঘাম বের হয়, ঘাম বের হয়। আমার নবীর শরীর মোবারক থেকেও ঘাম মোবারক বের হতো, পসিনা মোবারক বের হতো। আমার নবীর শরীর মোবারক থেকে যখন ঘাম পড়তো, সাহাবায়ে কেরামরা ছোট্ট ছোট্ট বোতল নিয়ে আমার নবীর শরীর মোবারক থেকে ঘামগুলো সংরক্ষণ করত। ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর ঘাম মোবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর শরীর মোবারকের ঘাম মোবারক নিচ্ছ? সাহাবায়ে কেরামরা বলে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনের বহু খুশবু আমাদের নাকে এসেছে, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন নবীর ঘাম মোবারক থেকে এত খুশবু বের হয়, ওই ঘাম যদি একটিবার আমরা আমাদের শরীরে লাগাই, আমাদের শরীর থেকে মাসের পর মাস খুশবু ছড়াতে থাকে। জোরে বলি না, আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আরে ওই নবী কি কখনো আমাদের মতো হইতে পারে? আরে আমার নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আমার নবীর চেহারা মোবারক কত সুন্দর ছিল জানোনি? আমার নবীর চেহারা মোবারক কত নূরানি ছিল জানোনি? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর চেহারা মোবারক দেখার জন্য সাহাবায়ে কেরামরা মাইলের পর মাইল মরুভূমি পাড়ি দিত। আমার নবীর চেহারা মোবারক দেখার জন্য উত্তপ্ত মরুভূমি পাড়ি দিয়ে মাথার উপরে সূর্যের তাপ নিয়ে আমার নবীর দরবারে যেত আর বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শত শত মাইল পাড়ি দিয়ে এসেছি, উত্তপ্ত মরুভূমি, মাথার উপরে সূর্যের তাপ ছিল, ইয়া রাসূলুল্লাহ, দুঃখ নাই, কষ্ট নাই। আপনি নবীর নূরানি চেহারা মোবারক দেখার সাথে সাথে আমরা আমাদের সকল দুঃখ, কষ্ট, যন্ত্রণা মুহূর্তে ভুলে গিয়েছি। জুড়ে বলতে আমার নবীর একজন সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার আমার নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে তিনি দেখতে পেলেন আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। সুবহানাল্লাহ বলি না? জাবির ইবনে সামুরা একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়। একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়। তিনি তাকাইতে তাকাইতে কম্পেয়ার করতে লাগলেন, আমার নবীর চেহারা মোবারক বেশি সুন্দর নাকি আকাশের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর? আমার নবীর নূরানি চেহারা মোবারক বেশি সুন্দর নাকি আকাশের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর? তিনি কম্পেয়ার করতে করতে তিনি বলে দিলেন, এমনও হাজারো পূর্ণিমার চাঁদকে যদি একসাথে করে রাখা হয়, তারপরও আমার নবীর নূরানি চেহারা মোবারকের মতো সুন্দর হবে না। যদি বলি না সুবহানাল্লাহ। ওই নূরানি চেহারা মোবারক আমরা জীবনে একটিবার হলেও ঘুমের ঘরে, স্বপ্নের ঘরে দেখতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি, চাই কি চাই না? যেই চেহারা মোবারক দেখবেন, যেই চেহারা দেখার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নামের 7টি দরজা হারাম করে, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা ওয়াজিব করে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা দেখো নবীর চেহারা মোবারক দেখতে চাই না, এইজন্য নবী আমাদেরকে দিদার দেয় না। দুরূদ শরীফ পরে পরে ঘুমান। নবী কোন রাতে আপনাকে দিদারে মুস্তাফা দিয়ে দিবে আপনি কল্পনা করতে পারবেন না। জোরে বলি না সুবহানাল্লাহ। এইজন্য নবীর চেহারা মোবারক দেখার জন্য মিলাদ নবী দরকার আছে না নাই? আওয়াজ বলে আছে না? না কি মিলাদ নবী শুধু আপনারা করছেন? মিলাদ নবীর সর্বপ্রথম করেছেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ। সর্বপ্রথম মিলাদ নবীর মেহফিল করেছে কে? আওয়াজ বলি কে? অনেকে আছে আমাদের দেশে আমাদেরকে ঠেস মারে, আমাদেরকে বিভিন্ন অপবাদ দেয় যে সুন্নিরা মিলাদ করে, অথচ মিলাদ তো কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবায়ে কেরামরা করে নাই। আমরা সুন্নিরা দলিল পরে দিব, আগে বলবো মিলাদ নবী কোরআনে আছে, হাদিসে আছে, সাহাবায়ে কেরামরা করেছে। তোদের মতো কপাল পোড়াদের নসিবের মধ্যে মিলাদ নাই, ঠিক কি না? আর আমাদের সুন্নিদের মিলাদ নবী আছে, থাকবে, রাজি আছি না? আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী সাইয়েদনা সিদ্দিক আকবর, সুবহানাল্লাহ। যতবার সিদ্দিক আকবরের নাম বলবো ততবার সুবহানাল্লাহ বলবেন। আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী সাইয়েদনা সিদ্দিক আকবর, আমার নবীর সাহাবী সাইয়েদনা সিদ্দিক আকবর। আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরামরা ঠিক এইভাবে আমার নবীর সামনে আদব সহকারে বসে আছে। আমার নবী সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা, তোমরা কে কি কাজ করতে বেশি ভালোবাসো? সুবহানাল্লাহ। তোমরা কে কি করতে বেশি পছন্দ করো? আমাকে আপনাকে কেউ যদি প্রশ্ন করে কি করতে পছন্দ করেন, হয়তো আমাদের জবান থেকে বের হবে একটু কক্সবাজার ঘুরতে যাইতে পছন্দ করি। অনেকে হয়তো বলবে চট্টগ্রাম শহরে গিয়ে মার্কেটে ঘোরাফেরা করতে পছন্দ করি। অনেকে হয়তো বলবে হুজুর একটু দুবাইয়ের ভিসাটা পাইলে ভালো লাগবে, সৌদি আরব যাইতে পারলে ভালো লাগবে, এলাকার মধ্যে একটা বড় ব্যবসা দিতে পারলে ভালো লাগবে, দামি দামি খাবার খেতে ভালো লাগবে, এলাকার মেজ্জান খেতে ভালো লাগবে। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন সাহাবায়ে কেরামদেরকে বলবেন, সাহাবীরা তোমরা কে কি করতে
পছন্দ করো। একজন সাহাবী আদব সহকারে দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি গভীর রজনীতে আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়তে বেশি ভালোবাসি। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানের 30টি রোজার পাশাপাশি সারাটা বছর আমি নফল রোজা রাখতে বেশি ভালোবাসি। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের জন্য দান সদকা করতে বেশি ভালোবাসি। আরেকজন গরম সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের পথে জিহাদ করতে বেশি ভালোবাসি। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবীর সামনে ছিলেন শ্রেষ্ঠ সাহাবী সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সিদ্দিক আকবর দাঁড়িয়ে আদব সহকারে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর 3টা কাজ করতে বেশি ভালোবাসি। কয়টা কাজ? 1 নম্বরে সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের প্রথম পছন্দের কাজ হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহি। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের প্রথম পছন্দের কাজ আপনি নবীর নূরানি চেহারা মোবারকের দিকে সর্বক্ষণ তাকিয়ে থাকার জন্য বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের 2 নম্বর পছন্দের কাজ হচ্ছে ইনফাকু মাল আলাইক। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের যত টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, এমনকি আমার কলিজার টুকরা বেটি আয়েশাকে আপনি নবীর কদমে কুরবানি করে দেওয়া আমি আবু বকরের 2 নম্বর পছন্দের কাজ। জোরে বলি না সুবহানাল্লাহ। 3 নম্বরে সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের 3 নম্বর পছন্দের কাজ হচ্ছে ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইক। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর সামনে থাকা, পিছনে থাকা, ডাইনে থাকা, বামে থাকা, আপনি রাসূলুল্লাহর কদম মোবারকে সর্বক্ষণ বসে থাকা, আপনি নবীর কদমে আমার জীবনটা কুরবান করে দেওয়া আমি আবু বকরের 3 নম্বর পছন্দের কাজ। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবীর নূরানি চেহারা মোবারক থেকে মুস্কি হাসি মোবারক দিয়ে বলতে লাগলেন, ও আবু বকর, ও সিদ্দিক, তোমার 3টা পছন্দের কাজ তো আমি নবীর জন্য। সিদ্দিক আকবর চোখের পানিগুলা ছেড়ে ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনার হাত মোবারকে হাত রেখে ইসলামটা গ্রহণ করেছি, সেদিন থেকে তো আমি আবু বকরের জীবনটাই আপনি নবীর কদমে কুরবান করে দিয়েছি। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবীর ওই শ্রেষ্ঠ সাহাবী সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান আনফাকা দিরহামা আলা কিরাতিন মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলছেন, কেউ যদি আমার নবীর মিলাদ নবীর জন্য একটা টাকা, একটা পয়সা, একটু শ্রম, একটু মেধা যদি দেয়, ওই ব্যক্তিকে নিয়ে আমি আবু বকর জান্নাতে প্রবেশ করব। চলো বলি না, আমরা সকলে সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? আওয়াজ বলি, চাই কি চাই না? সিদ্দিক আকবর না শুধু, যিনি পীরানে পীর দস্তগীর, যার কদম মোবারক সমস্ত ওলি আল্লাহদের কাদের মধ্যে। সুবহানাল্লাহ, আওয়াজে বলি না সুবহানাল্লাহ। পীর মীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি হুজুর বড় পীর বলছেন, মিলাদ নবী যারা করবে তারা আমি আব্দুল কাদের জিলানীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আমলে একবার সব মিলাদ নবীর মাহফিল আয়োজন করেছে। মারহাবা বলি না। ওই মিলাদ নবীর মেহফিলে আসার জন্য দূর দূরান্ত থেকে আশিকে রাসূলরা ঢল নেমেছে, রাসূলুল্লাহর মিলাদ নবীতে যাবে। আপনারা যেরকম মিলাদ নবী করেছেন, বাদশা মিলাদ নবী করেছে। যখন বাদশার দরবারে বিভিন্ন ভক্ত, বিভিন্ন আশিকে রাসূলরা আসলেন, গেটের মধ্যে আসলেন, ওই আশিকদের মধ্যে একজন বৃদ্ধা মহিলা ছিল। কি মহিলা বাবা? বৃদ্ধা মহিলা, তার সাথে একজন যুবতী কন্যা ছিল। ওই বৃদ্ধা মহিলা এসে যুবতী কন্যা সহ যখন গেট দিয়ে প্রবেশ করবে, ওই সময়ে বাদশার খাদেমরা বলতে লাগলো, ও বৃদ্ধা মহিলা, কোথায় আসছেন, কোথায় যাচ্ছেন? কো এখানে রাসূলুল্লাহর মিলাদ নবী হয়েছে, মিলাদ নবীতে এসেছি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। কো আপনার কাছে কি ইনভাইটেশন লেটার আছে? আপনার কাছে কি কার্ড আছে, দাওয়াতনামা আছে? কোন আমার কাছে তো কোনো দাওয়াতনামা নাই। শুনেছি রাসূলুল্লাহর মিলাদ নবী হবে, এজন্য দেরি না করে হেঁটে হেঁটে লাঠি ভর করে নবীর মিলাদ এসেছি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। খাদেমরা বলতে লাগলো, মাগো, যদি কার্ড না থাকে, ইনভাইটেশন লেটার না থাকে, তাহলে তো আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না, আপনার ভিতরে প্রবেশ করার কোনো অনুমতি নাই। ওই বৃদ্ধা মহিলা মনটা খারাপ করে চিন্তা করতে লাগলেন, অসুবিধা নাই, এখানে ঢুকতে পারি নাই, সমস্যা নাই, আজ আমি আমার ভাঙা ঘরে নবীর মিলাদ নবী করব। জুড়ে বলি না সুবহানাল্লাহ।
চলে গেলেন নিজের ঘরের মধ্যে। মেয়েকে নিয়ে রাতের শুরু থেকে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তে লাগলেন। মেয়েকে নিয়ে রাতের শুরু থেকে আমার নবীর উপর নাতে মুস্তাফা পড়তে লাগলেন, সালাতু সালাম দিতে লাগলেন, আমার নবীর শান মানে আজমতে বয়ান করতে লাগলেন। আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তে পড়তে সারা রাত যখন অতিবাহিত হয়ে গেল, যখন ফজরের ওয়াক্ত হলো, ওই মহিলা তার যুবতী কন্যাকে বলতে লাগলো, মা রে যাও আমার জন্য একটু উজুর পানি নিয়ে আসো, আমি উজুটা বানিয়ে ফজরের নামাজ আদায় করব। যখন কন্যা মায়ের জন্য উজুর পানি আনতে বের হবেন, ওই সময় ঘর থেকে বের হওয়ার সময় একটা চিৎকার দিলেন, ঘরের ভিতরে ঢুকে বলতে লাগলেন, মা গো আমাদের এই ভাঙা দরজার চৌকাঠে কে যেন চুমু খাচ্ছে, কে যেন চুমু খাচ্ছে, কে যেন চুমু খাচ্ছে। বৃদ্ধা মহিলা ঘর থেকে বের হবে, গিয়ে দেখতে পেলেন তার ভাঙা ঘরের দরজার চৌকাঠে হুজুর আব্দুল কাদের জিলানী চুমু খাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বৃদ্ধা মহিলা বলতে লাগলো, হুজুর আপনি এখানে কি করছেন? আপনি তো বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী, আপনার পাগল আমি, আপনার জন্য সারা দুনিয়া উজালা, আপনার জন্য সমস্ত আশেক ভক্তবৃন্দরা পাগল, কিন্তু আমি এই কি দেখছি আমার ভাঙা ঘরের দরজার চৌকাঠে আপনি চুমু খাচ্ছেন, কারণ কি? কারণ কি? ও গৌসে পাক বলেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলতে লাগলো, ও নাদান মহিলা, ও না খান্দা মহিলা, আমি তো তোমার ভাঙা ঘরের দরজার চৌকাঠে নয়, তুমি যে সারা রাত আমার নবীর উপর দুরূদ শরীফ পড়েছো, আমার নবীকে সালাতু সালাম দিয়েছো, আমার নবীর মহব্বতে নাতে মুস্তাফা পড়েছো, তোমার দুরুদের আওয়াজ মদিনাতুল মুনাওয়ারাতে চলে গিয়েছে, মদিনাতুল মুনাওয়ারাতে চলে গিয়েছে, সোনার মদিনা থেকে রাহমাতুল লিল আলামিন তোমার ভাঙা ঘরে তাশরীফ এনেছে, আর আমি আব্দুল কাদের জিলানী আমার নবীর কদম মোবারকে চুমু খাচ্ছি। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে ডাকার মতো ডাকতে জানলে আমার নবী দিদার দিতে পারে কি পারে না? এই বিশ্বাস এইবার আমার চর খিজিরপুরের হাবিলদার বাড়ির আশিক রাসূলদের আছে না না? এই জন্য নবীর মিলাদ নবী করি, সুবহানাল্লাহ বলি না? এই মিলাদ নবী কি চলবে না বন্ধ হবে? আওয়াজ বলে চলবে না বন্ধ হবে? এইবার শো কতবার? তৃতীয়বার। কয়বার? এবারই ডিলেট, এবারই শেষ, ভবিষ্যতে আর হওয়ার সুযোগ। কে কে আগামী বছর আর মিলাদ নবী সান্না হাত তুলেন? হ্যাঁ মিয়া নামান। কে কে চান দুই হাত তুলেন। আল্লাহু আকবার। মিলাদ নবীতে কি ঈমান বাড়ে না কমে? ঈমানের শক্তি বাড়ে না কমে? এই মিলাদ নবীর শিক্ষা আমরা সকলে নবীর জন্য জীবন দিব। রাজি আছি না নাই? আওয়াজ বলি রাজি আছি না নাই? ওই দুশমন রাসূলরা যারা নবীর সম্মান কমাতে চায়, মিলাদ নবীকে বেদাত বলে, মিলাদ নবীতে লাঠি মারে, মিলাদ নবীতে পাথর মারে, মিলাদ নবীতে গরম পানি মারে, তাদেরকে আমরা গালি দিব না, তাদেরকে কিচ্ছু বলবো না। আমার আল্লাহ বলে, তোমরা আমার নবীর সম্মান কমাতে চাও, আমার নবীর সম্মানে বেয়াদবি করো, তোমরা কি জানো না আমার বন্ধুর সম্মান আমি আল্লাহ বাড়িয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, হাবিব ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনার সম্মানকে বুলন্দ করেছি, আমি আল্লাহ তাআলা আপনার সম্মানকে বাড়িয়েছি। শুধু তাই নয়, আল্লাহ বলছে, হাবিব আমি আল্লাহ তাআলা আপনার চেহারা মোবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়াদুহা ওয়াদুহা ওয়াদুহা। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার জুলফি মোবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়াল লাইলি ইযা সাজা, ওয়াল লাইলি ইযা সাজা, ওয়াল লাইলি ইযা সাজা। ও বন্ধু আমি আল্লাহ তাআলা আপনার চক্ষু মোবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়া মা যাআকাল বাসার। ও বন্ধু আমি আল্লাহ তাআলা আপনার ঠোঁট মোবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আল্লাহ বলছে, হাবিব আমি আল্লাহ তাআলা আপনার সিনে মোবারকের ওয়াজ কোরআনে করছি। আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ বলছে, হাবিব ও বন্ধু আমি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানিয়েছি, কাউসারের মালিক বানিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ইন্না আতাইনাকাল কাউসার। শুধু তাই নয়, আল্লাহ বলছে, বন্ধু রে আমি আল্লাহ আপনাকে নূর বানিয়েছি। কোরআনে ওয়াজ করছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছে, হাবিব আমি আল্লাহ আপনাকে হাজির বানিয়েছি, নাসির বানিয়েছি। বন্ধু আমি আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছি, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়া ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলে, হাবিব আমি আল্লাহ তাআলা আপনার আদর্শ চরিত্র মোবারকের ওয়াজ কোরআনে করছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছে, হাবিব আমি আল্লাহ আমার দিদারে আপনাকে মেরাজ এনেছি। আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
বিহি লাইলা মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। শুধু তাই নয়, আল্লাহ বলছে হাবিব আমি আল্লাহ আপনাকে আসমানের জন্য, জমিনের জন্য, কুল কায়নাতের জন্য রহমত, নিয়ামত, বরকত বানিয়ে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআন ওয়াজ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলি না সুবহান। আল্লাহ বলছে হাবিব তারা আপনার শানমান কমাতে চায়, তারা কি জানে না কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ একদিন আসমান ধ্বংস করে দিব, জমিন ধ্বংস করে দিব। আমি আল্লাহ তাআলা যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টিকে কিয়ামত ঘটিয়ে দিব। ওই দিন আমি আল্লাহ নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ পালন করার জন্য, জিকির করার জন্য কেউ থাকবে না, কেউ থাকবে না। ও বন্ধু, যেই দিন কেউ থাকবে না সেই দিনও আমি আল্লাহ আপনি বন্ধুর শানে দুরূদ শরীফ পড়তে থাকবো। জুড়ে বলি না আওয়াজে বলি না সুবহানাল্লাহ। মালিক একদিন তো দুনিয়ার জমিনে মানুষ থাকবে না, সেদিন আপনার বন্ধু শানমানে দুরূদ শরীফ পড়বে কে? আল্লাহ বলছেন আমার ফেরেশতারা। আল্লাহ মালিক একদিন জিবরাইল থাকবে না, মিকাইল থাকবে না, ইসরাফিল থাকবে না, আজরাইল থাকবে না। সেদিন আপনার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়বে কে? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আমি আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়তেই থাকবো। জুড়ে বলি না আওয়াজে বলি না সুবহানাল্লাহ। যেই বন্ধুর শানমান বাড়িয়েছেন আমার আল্লাহ, দুই টিক্কার মৌলবী কি আমার নবীর শানমানে বেয়াদবি করলে শান কমে যাবে নাকি সেই দুই টিক্কার মৌলবী ধ্বংস হয়ে যাবে? ঠিক কিনা? ঠিক কিনা? আমরা তাদেরকে গালি দিব না। বহু শয়তান নমরুদ মালাওয়ান বর্তমানে বের হয়েছে, যারা আমার নবীর শানমানে আঘাত করে, যারা বলে নবী নাকি সাংবাদিক ছিল। নাউজুবিল্লাহ বলি না। দুনিয়ার জমিনে সাংবাদিক সত্য খবর প্রচার করে আবার মিথ্যা প্রচার করে, মাঝে মধ্যে গুজব ছড়া দিয়ে টাকা পয়সার জন্য। ঠিক কিনা? আর সাংবাদিক তখনই প্রচার করে যখন খবর তার হাতে আসে। আর আমার নবীকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়া ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছে হাবিব আমি আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছি গায়েবের খবর দেন ওয়ালা হিসেবে। সুবহান। আগামী 100, 200, 500, 100,000 বছর পরেও কি হবে আমার নবী সব সংবাদ আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো যেই বক্তা বলেছে আমার নবীর সাংবাদিক, একে মুসলমান না শয়তান? আওয়াজ বলি সে মুসলমান না শয়তান? তার নামটা আমরা জানতে চাই কি চাই না? তার নাম হচ্ছে আমির হামজা। কি হামজা? আমি আমার ব্যক্তিগত তরফ থেকে তাকে একটা নাম দিয়েছি, আমিরে হারামজাদা। আমিরে সকল হারামজাদাদের বাফিতে। কারণ তার জুবান দিয়ে আমার নবীর শানে বেয়াদবি বের হয়েছে। আমার নবীর শান মানে যেই ব্যক্তি বেয়াদবি করবে, যেই জুবান দিয়ে আমার নবীর শানে বেয়াদবি বের হবে, ওই জুবান আমরা ছিঁড়ে ফেলতে চাই কি চাই না? আওয়াজ বলে চাই কি চাই না? কারণ যে জুবান দিয়ে রাসূলুল্লাহ শান মানে বেয়াদবি বের হয়, তুমি কোটিপতি হতে পারো, শিল্পপতি হতে পারো, প্রধানমন্ত্রী হতে পারো, তুমি রাষ্ট্রপতি হতে পারো, কিন্তু আমরা সুন্নিরা তোমাকে আমাদের জুতার তলাও মনে করি না। ঠিক কিনা? ঠিক কিনা? আর একজন রিক্সা চালক, মুচি ড্রাইভার, ভ্যান চালক, অটো চালক, সিএনজি চালক, বাস চালক, ট্রাক চালক, সাগরের মাছ ধরা জেলে, অসহায়, ফকির, ভিক্ষুক, এতিম, গরিব, মিসকিন, যদি হৃদয়টাতে নবীর প্রেম থাকে, আমরা সুন্নিরা তাদেরকে মাথার উপরে রাখতে রাজি আছি। ঠিক কিনা? ঠিক কিনা? তুমি আমার নবীকে ভালোবাসবে, আমি তোমাকে ভালোবাসবো। তুমি আমার নবীর শানমানে বেয়াদবি করবে, আমি তোমার সাথে দুশমনি রাখবো। দুশমনি করতে করতে যদি নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে হয়, আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না না? এই যুবক ভাইরা নবীর জন্য প্রাণ দিতে রাজি আছি না না? জিন্দাবাদ জিন্দাবাদ। তারা এখন ক্ষমতা পেয়ে বড় বড় কথা বলছে। মনে রাখবে ক্ষমতা বেশি দিন থাকবে। পৃথিবীর জমিনে তোমার চেয়ে বড় শাসক ছিল নমরুদ, তোমার চেয়ে বড় শাসক ছিল ফেরাউন, তোমার চেয়ে বড় শাসক ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। ক্ষমতার বাহাদুরি করেছে, আল্লাহ জাহান্নামের কুকুর বানাইছে। ঠিক কিনা? ঠিক কিনা? আবার আমরাও দেখেছি অনেকে ক্ষমতা করে ক্ষমতার পাওয়ার দেখাইছে, পালানোর সুযোগ পাইছে আকাশ পথে। তোমরা বেয়াদবি করবে নবীর শানে, ওলি আল্লাহর শানে, তোমাদের পালানোর রাস্তা খুঁজে পাবে না। আমাদের দেশে মাজার ভাঙ্গা হচ্ছে, আমাদের দেশে মাজারে আগুন ধরিয়ে দিচ্ছে। সাহস থাকলে আসো গাউসে মাইজ ভান্ডারের দরবারে।
গুস্ত হাড্ডি নিয়ে যাইতে পারবা না, কাপড় ফরি যাইতে পারবা না। গৌসে পাকের আশিকরা, গৌসে মাইজবানের আশিকরা তোমাদের হাড্ডি গুস্ত আলাদা করে ফেলবে, ঠিক কিনা? বিভিন্ন জায়গায় যেখানে সুন্নি কম সেখানে মাজারে হামলা চালাচ্ছ। আসো সায়েন্সের সিরকুটের দরবারে হাড্ডি গুস্ত একসাথে থাকবে না। আমরা সুন্নিরা মারামারি করি না, তবে অলির শানে বেয়াদবি করবে, রাসূলুল্লাহর শান ও আজমতে বেয়াদবি করবে। যুবকরা রাজপথে জীবন দিবে তো ইনশাআল্লাহ। আওয়াজ বলি রাজি আছি না? না, কারণ আমার মাকে গালি দিবে, চুপ করে থাকবো। আমার বাবা আল্লামা শেখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরিকে গালি দিবে, চুপ করে থাকবো। এখানে যারা আশিক রাসূল আছে তাদেরকে গালি দিবে, চুপ করে থাকবো। আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের ঈমান রাহমাতুল লিল আলামিনের শানে কেউ যদি বেয়াদবি করে, আমরা নিজের বুকে তাজা রক্ত বিলিয়ে দিয়ে আমার নবীর সম্মান রক্ষা করে ছাড়বো। বড় আফসোস, বড় দুঃখ, ক্ষমতার সামান্য পেয়ে তোমরা নবী ওলির শানে বেয়াদবি করছো। নবী ওলির শানে বেয়াদবি করার কারণেই তোমাদের ক্ষমতা চলে যাবে, ঠিক কিনা? আমরা বলবো না কিচ্ছু, গজব আসবে কার পক্ষ থেকে? আমরা যখন গাউসে মাইজ ভান্ডারে যাই তখন তারা আমাদেরকে মাজার পূজারি বলে। আমরা যখন হক বাবা শাইন শেখ জিয়াউল হক মাইজ ভান্ডারির দরবারে গিয়ে আমরা জিয়ারত করি তখন তারা আমাদেরকে মাজার পূজারি বলে। আমরা যখন গোলামুর রহমান বাবা ভান্ডারির দরবারে যাই তারা আমাদেরকে মাজার পূজারি বলে। আমরা যখন হযরত কেবলার জিয়ারতে যাই আমাদেরকে মাজার পূজারি বলে। আমরা যখন আজিজুল হক শের বাংলার জিয়ারতে যাই আমাদেরকে মাজার পূজারি বলে। শাহ আমানতের জিয়ারে, শাহ মখদুমের জিয়ারে, শাহ মুহসিনের জিয়ারতে, শাহ গরিবুল্লাহর জিয়ারতে যখন আমরা যাই মাজার পূজারি বলে, মাজার পূজারি বলে। কত চমৎকার আল্লাহর বিচার! আমরা এখন দেখতে পেলাম তোমরা মন্দির পূজারি হয়ে গেছো, ঠিক কিনা? ঠিক কিনা? তোমরা আমাদেরকে বিরিয়ানি খুঁট ডাকো, চিন্নি খুঁট ডাকো, জিলাপি খুঁট ডাকো। আল্লাহ বলে আমার বান্দা, আমার নবীর হাবিবদের, আমার হাবিবের আশিকদেরকে তোমরা মাজার পূজারি বলো, বিরিয়ানি খুর বলো, চিন্নি খুর বলো। যাও, তোমাদেরকে আমি মন্দিরের প্রসাদ বানাই দিলাম। তারা এখন মন্দিরে যায় প্রসাদ খায়। কি খায়? আরে বাবা, তোদের উপর কি খুজার গজব ফুটছেনি? ফরসে, কারণ তোমাদেরকে যে বিরিয়ানি খুর বলি, বিরিয়ানি খুর বলি, জিলাপি খুর বলি, সিন্নি খুর বলি, আল্লাহর পক্ষ থেকে বিচার। আমরা দুর্গার সামনে যাই প্রসাদ খাইতেছি। আমরা দেখছি, আপনারা দেখছেন নি? আসেনি? আসেনি? গত সরকার না, স্বাধীনতার পরে কোন সরকারের কোন হুজুরও দেখি নাই মন্দিরে যায় এরকম পূজা করতে। কিন্তু একদল নামদারি ইসলাম পূজারি, ইসলামের নামে ব্যবসায়ী, তারা দেখি ক্ষমতার লোভে চেয়ারের জন্য মন্দিরে যায়, বলে পূজা যেমন রুজো তেমন। নাউজুবিল্লাহ বলে না? নাউজুবিল্লাহ। তারা বলে আপনারা নাম রাখেন শ্রীকৃষ্ণ, আমরা নাম রাখি মুহাম্মদ। নাউজুবিল্লাহ। তাদেরকে আমরা জুতা পিটা করে বাংলার জমিন ছাড় করব। ক্ষমতার জন্য নবীর শানে বেয়াদবি করো, ইসলামকে বিক্রি করো, এই ক্ষমতা বাংলার জমিনে তোমরা কখনো পাবে না, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা কি কোন দলের পক্ষে কথা বলে? আমরা নবীর দালালি করি, আমরা নবীর দলের কথা বলবো। আমি তো শুরুতেই বলেছি, তোমাকে আমি ততক্ষণ ভালোবাসবো যতক্ষণ তুমি আমার নবীকে ভালোবাসবে। হয়তো তুমি আমার জন্মদাতা বাবা হইতে পারো, তুমি আমার আপন ভাই হইতে পারো, চাচাতো ভাই হতে পারো, মামাতো ভাই হতে পারো, খালাতো ভাই হতে পারো, ফুফাতো ভাই হতে পারো, বন্ধু হতে পারো। খোদার কসম, তোমার সাথে আমার সম্পর্ক টিকবে যদি নবীর সাথে তুমি, নবীর শান মানে যদি তুমি মহব্বত রাখো। আর তুমি যেই হো না কেন, আমার সাথে তোমার সম্পর্ক শেষ হয়ে যাবে যদি নবীর শানে বেয়াদবি করো, ঠিক কিনা? এজন্য আমরা কিছু বলতে হবে না, বিচার আসবে কার পক্ষ থেকে? আওয়াজ বলি, কার পক্ষ থেকে? আমাদের এই মিলাদ নবীর মাহফিলের তাবারুক আছে না নেই? আজকেরও আছে না? কিসের? একটু আসতে কোন, আবার অনেকে সিডি ঘুরতেছে, এটি আবার দূরে চলে যাবে, মনে হয় তাবারুকের টাইমে গেছে। আমরা সুন্নিরা বিরিয়ানি খাবো, সুবহানাল্লাহ। আমরা সুন্নিরা জিলাপি খাবো, আমরা সুন্নিরা সিন্নি খাবো, আমরা পায়েস খাবো, আর তারা খাবে ডাইল ফানি, ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের বিরিয়ানির মধ্যে রোগের শেফা আছে, আছে না নাই? আমরা মাইজবান্ডার শরীফে আমি গত পরশু রাত 2টা বাজে জিয়ারতে গিয়েছি, সেখানে আমাকে গোশত দিয়ে সাদা ভাত দিয়েছে, মনে হচ্ছে দুনিয়াতে বসে জান্নাতের খাবার খাচ্ছি। সুবহানাল্লাহ বলি না? তো এই নিয়ামত আমাদের সুন্নিদের আছে,
আর তোমরা শুধু বিরোধিতা করবে। আবার মাঝখানে আমি দেখতেছি ফুলি আছেন আপনাদের এখানে কিছু উরুস বিরিয়ানি বাইর হয়েছে। কি বিরিয়ানি ওমা, সেখানে দেখতেছি টুপি। এটা কিরে তুরাই আনো কি রস? উরুসে তো যাইতে পারি না, দোকানে টাকা দিয়ে খাইতেছি। এত মশা মুহতামিমের ভয়ে উরুসে যাইতে পারি না। নসিব ভালো থাকলে চলিয়াই বিরিয়ানি আর বিরিয়ানি, জিলাফি আর জিলাফি, সিন্নি আর সিন্নি। সুন্নিরা দুনিয়াতেও খাবে, কবরেও আল্লাহর জান্নাতের নিয়ামত ভোগ করবে, হাসরের ময়দানে নবীর পিছে পিছে জান্নাতে গিয়ে জান্নাতের খাবার খাবে। ঠিক কি না? আমাদের সুন্নিদের খাবারের কোনো শেষ আছে? আওয়াজ বলে আছে। সারা বছর মিলাদ আছে না নাই? ফাতে আছে না নাই? মেজবান আছে না নাই? আর তারা শুধু মাদ্রাসায় বসে বসে ডাইল ফানি খায়। এই জন্য দেখবেন ডাইল ফানি খাইতে খাইতে তাদের গেড়ি এরকম ফুলি গেছে, মনে হইতেছে এক একটা গর্দান কালুরঘাট ব্রিজের ফিলার। তারা ডাইল ফানি খাই খাই শক্তি জুগায়, লাঠি হাতে নিয়ে আশেখ রাসূলদের উপর হামলা করার জন্য। আর আমরা বিরানি নিয়ামত খেয়ে খেয়ে আমরা শক্তি জুগাই নবীর উপর দুরূদ শরীফ পড়ার জন্য, নবীর মিলাদ নবী করার জন্য। আমরা এই বিরানি, এই সিন্নি, এই তাবারক আমরা আমরণ চাই কি চাই না? আসলে বলি চাই কি চাই না? চলবে না, বন্ধ হবে। এই জন্য নিয়ত করে খাইবেন। কি করে খাইবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের রাসূলুল্লাহর আশিক হওয়ার তৌফিক দান করুক। একটু বাতিলদের থেকে নিজেদেরকে ঈমান আমল হেফাজত করার দরকার আছে না? অনেক যুবক আছে মোবাইল আছে না হাতে, মোবাইলে ঢুকি তাদের ওয়াজ শুনে, মিষ্টি কণ্ঠ, সুন্দর চেহারা, লাখ লাখ মানুষ, কিন্তু জুবান দিয়ে নবীর শানে বেয়াদবি। নবীরে বলে সিক্স প্যাক, নবীরে বলে কাউবয়। আছে না এরকম শয়তান? বড় বড় সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু অন্তরে নবীর প্রেম। দেখবেন তারা মাহফিল করে, তাফসীরুল কুরআন মাহফিল, ইসালে সোয়াব মাহফিল, এই মাদ্রাসা সেই মাদ্রাসার বার্ষিক মাহফিল, কিন্তু জীবনে দেখলাম না নবীর শানে একটু করে মিলাদ নবী করতে। কখনো দেখি না আহলে বাইতের স্মরণে কারবালার মাহফিল করতে, কখনো দেখি নাই গাউসে পাকের মহাব্বতের ফাতে ইয়াজদাও মাহফিল করতে, কখনো দেখি নাই গরিবে নওয়াজের মাহফিল করতে। আরে বাবা, তোমাদের সমস্যা কি? তারা বলে আমাদের ইসলাম তো ইয়াজিদি ইসলাম, এই জন্য আমরা মুখে মুখে ইসলাম করি, আর সুন্নিদের ইসলাম হচ্ছে হুসাইনি ইসলাম। ডান হাত তুলবে, ঠিক কি না? আমরা হুসাইন ইসলাম চাই কি চাই না? হুসাইন ইসলামে জীবন দিবে, ঈমান বিক্রি করবে। আর তারা যখনই যে সরকার আসে ফাঁস হাঁটতে থাকে। ঠিক কিনা? আমাদেরকে বলে আমরা নাকি দালাল। আমরা কার দালালি করছি? প্রমাণ দাও। তোমরা না মা ডাকছো, খালা ডাকছো, তোমরা না বন্দার বন্দার টাকা নিছো, হ্যাঁ, তোমরা না ফায়েজায় বসেছিলা, তোমাদের মুরব্বি না বলছে যে এই সরকার ভালো, আমাদেরকে টাকা দেয়। আবার যখন সরকার গেছি কি এই সরকারের পিছন দিয়ে দিছো তোমরা। আমরা ওই সরকারও চাই না, এই সরকারও চাই না। যারা দেশকে শান্তি রাখবে আমরা তাদেরকে সমর্থন দিব। ঠিক কি না? কারণ আমরা সিয়ারের পাগল না, আমরা নবীর কদম মুবারকের পাগল। আরে কেউ বা বিক্রি হয়েছে ইরানি শিয়াদের কাছে, কেউ বা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, কেউ বা বিক্রি হয়েছে আমেরিকান ডলারের কাছে, কেউ বা বিক্রি হয়েছে ইউরোপের পাউন্ডের কাছে। আর প্রত্যেকটা সুন্নি নিজেকে বিক্রি করেছে আমার নবীর কদম মুবারকে। আমার নবীর কদম আমরা চাই, আওয়াজে বলে চাই কি চাই না? তো তাদেরকে আজকের মেহফিল থেকে বলবো, তোমাদেরকে আমরা কিচ্ছু বলবো না, গালি দিব না, লাঠি হাতে দিব না, তবে বলবো দুনিয়া কিন্তু খুব সংক্ষিপ্ত। নবীর শানে বেয়াদবি করছো, হয়তো বয়স হয়েছে 50-60, নবীর শানে বেয়াদবি করছো, হয়তো বয়স হচ্ছে 70-80, 90, সর্বোচ্চ 100 বছর যখন তোমার হয়ে যাবে, আল্লাহ তাআলা তোমার কাছে একজন ফেরেশতা পাঠাবে। ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। যে আজরাইল বাবা থেকে সন্তানকে নিয়ে যায়, ভাই থেকে ভাইকে নিয়ে যায়, বন্ধু থেকে বন্ধুকে নিয়ে যায়, বাবা থেকে মাকে নিয়ে যায়, স্ত্রী থেকে সন্তানকে নিয়ে যায়। ওই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার সামনে আসবে, ওই আজরাইলের ভয়ানক চেহারা দেখার সাথে সাথে আমার আপনার শরীরের হাড্ডির জোড়াগুলো ঠাস ঠাস করে খুলে যাবে, আমার আপনার শরীরের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। ওই মালাকুল মাউত আজরাইলের চেহারা দেখার সাথে সাথে আমাদের গলার পানিটা শুকিয়ে যাবে, গলার পানিটা শুকিয়ে যাবে। ওই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার বুকের মধ্যে তার হাতটা রাখবে, মনে হবে আসমানটা রেখেছে, মনে হবে জমিনটা রেখেছে, মনে হবে পাহাড় রেখেছে, মনে হবে পর্বত রেখেছে। ওই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবে, আমার আপনার একটা লাশ পড়ে থাকবে, একটা লাশ পড়ে থাকবে। ওই লাশটাকে দেখার জন্য বাবা আসবে, ভাই আসবে, বন্ধু আসবে, এলাকাবাসী, পাড়া প্রতিবেশী সবাই আসবে। আসার পরে আমার আপনার লাশটাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দিবে, বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দিয়ে 3টা কাপড়ে প্যাকেট করে মসজিদের আঙ্গিনায় নিয়ে আসবে জানাজার নামাজ পড়ার জন্য, জানাজার নামাজ পড়ার
জন্য জানাজার নামাজ শেষে যখন আমার আপনার লাশটাকে নিয়ে গুরুস্থানের দিকে রওনা করবে, কবরস্থানের দিকে যখন রওনা করবে, আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, এখানে যারা আছে প্রত্যেকে চিৎকার দিবে, ওরে ভাই আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার, আওয়াজ বলি আল্লাহু আকবার। ওই যখন চারজন আপনার লাশটাকে নিয়ে গুরুস্থানের দিকে রওনা করবে, আপনি চিৎকার দিবেন, ওরে ভাই ওরে বন্ধু কোথায় নিয়ে যাচ্ছ? আমার না তো দামি বিল্ডিং আছে, আমার না তো দামি ঘর আছে, আমার না এত সুন্দরী রূপসী গুণবতী স্ত্রী আছে, আমার না সন্তান আছে, আমার না ব্যাংকে লক্ষ কোটি টাকা আছে, আমার না এত ক্ষমতা এত পাওয়ার আছে, এত কিছু থাকার পরে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? খোদার কসম আমার বোয়ালখালীর আশিক রাসূল ভাইরা, ওই খাটের উপরে চিৎকার দুনিয়ার কোনো মানুষের কানে ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। আমার আপনার লাশটাকে নিয়ে যখন কবর রাখবে, বাঁশ দিবে, পাটি দিবে, মাটি চাপা দিয়ে দিয়ে যখন এক এক করে সকলে চলে আসবে, ওই অন্ধকার কবরে আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, এখানে যারা আছে আমরা সবাই চিৎকার দিব, ভাই রে ভাই ও বন্ধু কোথায় রেখে গেলা, কেমন করে রেখে গেলা? যেই ঘরে দরজা নাই, যেই ঘরে জানালা নাই, যেই ঘরে লাইট নাই, যেই ঘরে ফ্যান নাই, যেই ঘরে ডাইনে মাটি বামে মাটি নিচে মাটি উপরে মাটি উভয় দিকে মাটি আর মাটি, কেমন করে রেখে গেলা? খোদার কসম করে বলছি আশিক রাসূল ভাইরা, ওই চিৎকার দুনিয়ার জমিনের কোনো মানুষের কানে ঢুকবে না, কেউ শুনবে না, কেউ শুনবে না। তখন আমার আল্লাহ তাআলা আমার আপনার কবরের মধ্যে দুইজন ফেরেশতা পাঠাবে, একজনের নাম হচ্ছে মুনকার, আরেকজনের নাম হচ্ছে নাকির। ওই দুইজন ফেরেশতা এসে তিনটা প্রশ্ন করবে তাদের কবরে, যারা দুনিয়ার জমিনে আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর হুকুম অমান্য করেছে, নবীর সম্মানে বেয়াদবি করেছে, মা বাবার সাথে বেয়াদবি করেছে, যারা দুনিয়ার জমিনে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মিথ্যা বলেছে, গীবত করেছে, অন্যের হক মেরে খেয়েছে, পরনিন্দা করেছে, তাদের কবরে মুনকার নাকির এসে তিনটা প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন, বলো বলো মান রাব্বুকা, তোমার রবকে, মান রাব্বুকা, তোমার রবকে। যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর সাথে নাফরমানি করেছে, আল্লাহর সাথে নাফরমানি করেছে, মসজিদের আজান কানে এসেছে, মসজিদের পাশ দিয়ে হেঁটে চলে গিয়েছে, মসজিদে ঢুকে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, অন্যের হক মেরে মেরে খেয়েছে আর আল্লাহর নাফরমানি করেছে, তারা বলবে লা আদরি লা আদরি লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না। দুই নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা দিনুকা, তোমার ধর্ম কি, তোমার ধর্ম কি? যারা দুনিয়াতে ইসলাম মানে নাই, ইসলাম বুঝে নাই, ইসলামের সুছায়া দলে চলে নাই, তারা বলবে লা আদরি লা আদরি লা আদরি, আমি জানি না, আমি পারি না, আমি বুঝি না। যখন তিন নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার কবর যে একজন নূরানি মানুষকে রাখা হয়েছে, আল্লাহু আকবার বলি, তার সম্পর্কে দুনিয়ার জমিনে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল? যারা দুনিয়ার জমিনে আমার নবীর সম্মানে বেয়াদবি করেছিল, যারা দুনিয়ার জমিনে মিলাদ নবীকে বেদাত বলেছিল, আমার নবীর শানে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়াকে বেদাত বলেছিল, আমার নবীর নাম মুবারক শুনে চুমু খাওয়াকে বেদাত বলেছিল, তাদের কবরে নবী আসবে, খোদার কসম তারা চিনবে না, তারা চিনবে না, তারা চিনবে না, তারা বলবে লা আদরি লা আদরি লা আদরি, আমি তো চিনি না, আমি তো জানি না, আমি তো পারি না। তখন ওই দুশমন রাসূলের কবরের সাথে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা খুলে দিবে, জাহান্নামের আযাব তার কবরে আসতে থাকবে, তার কবরের উভয় পাশের মাটিগুলা তাকে টাস টাস করে ছিপতে থাকবে, তার বুকের উভয় পাশের হাড়টির পাঁজরগুলা ভেঙে চুরমার হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। আর যখন আমার বোয়ালখালীর চর খিজুরপুরের হাবিলদার বাড়ির আশিক রাসূল ভাইদের কবরে মুনকার নাকির আসবে, তিনটা প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন, বলো বলো মান রাব্বুকা, তোমার রবকে? আশিক রাসূল বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। দুই নম্বর প্রশ্ন, বলো বলো মা দিনুকা, তোমার ধর্ম কি? আশিক রাসূল বলবে দীনুল ইসলাম, দীনুল ইসলাম, দীনুল ইসলাম। আর যখন বলবে বলো বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার কবরে যে নূরানি মানুষকে রাখা হয়েছে দুনিয়ার জমিনে, তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল? যারা দুনিয়ার জমিনে বসে বসে গভীর রজনীতে বারবার চিৎকার দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওই আশিকদের কবরে যখন নবী আসবে, আশিক রাসূল বলবে মুনকার নাকির চলে যাও, আমার কবর থেকে চলে যাও, নূরানি নবী আমার কবর তাশরীফ এনেছে, আমার নবীর কদম মোবারকে চুমু খাওয়ার সুযোগ করে দাও। জোরে বলি না সুবহানাল্লাহ, আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওই কবরে গিয়ে আমরা নবীর কদম মোবারকে চুমু দিতে রাজি আছি না? না, দুই হাত তুলে বলি নবীর কদমে চুমু দিতে চাই কি চাই না? নবী সারা কবরে কোনো উপায় আছে, গতি আছে? কবরে কি চেয়ারম্যান যাবে, মেম্বার যাবে, টাকাওয়ালা পয়সাওয়ালা? যেই নেতার পিছনে পিছনে ঘুরে ঘুরে যুবক তার জীবন যৌবন নষ্ট করেছে, ওই নেতা কি কর্মীর কবরে যাবে? কর্মীও কি নেতার কবরে যাবে? কবরে যাবে একজন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর। আওয়াজে বলি তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর। এই জন্য সুন্নিরা নবী নবী করে। সুবহানাল্লাহ, আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, আমি আসছি আজকে মেহফিলে ভাইজান, সব ইয়ং, মারহাবা বলি না? এখানে যারা আছে 80% সবগুলো তাগড়া যুবক, মারহাবা। তো যুবকরা নবীকে ভালোবাসতে চায়,
নবীর জন্য এই বুকের তাজা রক্ত ঢেলে দিতে চাই। যখন ইমানে পরীক্ষা আসবে, ইমানে পরীক্ষায় নিজের জীবন দিয়ে ইমানে পাশ করার রাজি আছে না নাই? আওয়াজ বলে রাজি আছে না নাই? আমি শেষ করে দিচ্ছি ছোট্ট একটা সাহাবায়ে কেরামের ঘটনা বলে। কষ্ট হবে আপনাদের, কিছুক্ষণ চলবে আর আমি আসলে টাইম পাস করতে জানি না। আমি যতক্ষণ কথা বলবো বোঝার চেষ্টা করবেন আমি কি এখানে গল্প করতেছি, আমি কি আপনাদের সময় অপচয় করতেছি। আমরা যদি নবীর জন্য আধা ঘন্টা 1 ঘন্টা দেই বেশি সমস্যা হবে, লস হবে। বিরিয়ানি গরম আসেনি ভাই? বিরিয়ানির গরমটা একটু মজা বেশি না? মজাটা ভালো লাগে না বেশি? যেটা গরম বেশি এটা মজা লাগেনি, কারণ গরম বিরিয়ানি গরম সুন্নিরে খায়, ঠিক কিনা? তো বেশি করে তাবারক দিবেন আমার ভাইদেরকে। আলহামদুলিল্লাহ বলি না? আলহামদুলিল্লাহ। কে একা খাইবেন না ঘরে আব্বা আম্মারে দিয়ে খাইবেন? অনেক সময় রাত 2টা 3টা বাজে মাহফিল থেকে যখন যাই ফুলা ভাইন দেখি রাস্তায় হাঁটতেছে আর মারি দিতেছে। আরে কিরে বেটা কি হয়েছে? বললাম না ঘরে নিয়ে খাইতে, হুজুর যে গ্রান বাইরে দিতেছে আর সহ্য হয় না, এই জন্য আমরা প্যাকেট খুলি মারি দিতেছি। এরকম করবেন না আপনারা? ঘরে গিয়ে এটা তাবারক হিসেবে খাবেন ইনশা। আওয়াজে বলে ইনশা। আমার নবীর একজন যুবক সাহাবী ছিল, সুবহানাল্লাহ। কি সাহাবী বাবা? যুবক। যুবক কে কে আসো যাদের বয়স 30-এর নিচে হাত তুলো। 30-এর নিচে যার বয়স হাত তুলেন, মারহাবা বলি মারহাবা। এরা নবীর মিলাদুন নবী মাহফিল করছে, আলহামদুলিল্লাহ বলি না? এরাই হচ্ছে আপনাদের এলাকার ভবিষ্যৎ প্রজন্ম, সুবহানাল্লাহ। চাইলে এখন নতুন একটা খেলাধুলার মাঠ বাইর হইছে, রাত 3টা বাজিও দেখি ফুটবলে লাথি মারতেছে। আরে হইছে কি? আমরা যখন ক্লাস 4, 5 বা 8, 9 ছিলাম আমরাও টুকটাক ফুটবল খেলতাম, তবে মাগরিবের আজান পর্যন্ত। কোন আজান? মাগরিবের আজান দিছে, আজান শেষ হওয়ার আগে ঘরে ঢুকতে হইতো, নয়তো বাপের পিঠা আছে। আর এখন দেখি রাত 3টা বাজেও ফুটবল চলতেছে। এটা কোথায়? টার্ফ। কোথায়? টার্ফ বার হইছে, বারা করে ফুটবল খেলে। কয়টা বাজে? রাত 3টা বাজে। আহা, সময় অপচয় করা যাবে? তো আমার নবীর একজন সাহাবী ছিল যুবক, যার বয়স ছিল 18, 20, সর্বোচ্চ 22। মারহাবা বলি না? কিন্তু ওই যুবক সাহাবী ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি ছিলেন ইহুদি। কি ছিলেন? যার নাম হচ্ছে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহান। এমন শানদার, এমন সুদর্শন ছিলেন, এমন দামি দামি কাপড় পরতেন, একবার এক জামা গায়ে দিলে দ্বিতীয়বার সেই জামার গায়ে দিতেন না। সুবহানাল্লাহ বলি না? এমন দামি দামি আতর, এমন দামি দামি পারফিউম ব্যবহার করতেন, যেদিকে হেঁটে যেত মক্কার মানুষরা বলতো যে এই রাস্তা দিয়ে মুসাব হেঁটে গিয়েছে। সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর একবার মক্কার বাজারে গেলেন। কোন বাজারে বাবা? মক্কার বাজারে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন কে যেন একজন দাঁড়িয়ে আছে, যার পিছনে চুলগুলার সাগরের ঢেউর মতো ঢেউ খাচ্ছে। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী মক্কার বাজারে দাঁড়িয়ে আছে, যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘাড় মোবারকটা পিছনের দিকে ফেরালেন, আমার নবীর চেহারা মোবারক দেখার সাথে সাথে ওই ইহুদি যুবক মুসাব ইবনে উমাইর আমার নবীর প্রেমে ফিদা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর চিন্তা করতে লাগলেন, হাই হাই, জীবনে কত মানুষের চেহারা দেখলাম, এত নুরানি, এত সুন্দর এই চেহারে আনোয়ার, তিনি কে? তিনি কে? আশেপাশে মানুষ থেকে খোঁজ খবর নিতে লাগলেন, তিনি কে? যখন শুনতে পারলেন তিনি হচ্ছেন মুসলমানদের নবী, নবী মুহাম্মদুর। আওয়াজ বলে নবী মুহাম্মদুর। আমার নবীর প্রেমে পাগল হয়ে গেলেন, ফিদা হয়ে গেলেন, চলে গেলেন নিজের ঘরের মধ্যে। যাওয়ার পরে তার ইহুদি মাকে বলতে লাগলেন, মা গো, আজ আমার মনটা ছটফট করছে, আমি অস্থির হয়ে আছি, আমি পেরেশান হয়ে আছি। ইহুদি মা তার যুবক সন্তানকে বলতে লাগলো, ও মুসাব, কি হয়েছে তোমার? কি হয়েছে? আজ আমি মক্কার বাজারে গিয়েছিলাম, আমি এমন একজনের চেহারা দেখেছি, যার চেহারা মোবারক দেখার পর থেকে তো আমি পাগল হয়ে গিয়েছি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ইহুদি মা বলতে লাগলো, তুমি কার চেহারা দেখেছো? মুসাব ইবনে উমাইর বলতে লাগলো, আমি মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখেছি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ইহুদি মা বলতে লাগলো, সাবধান, কি বলছো তুমি? তুমি কি জানো না আমরা ইহুদি? তুমি কি জানো না আমরা সম্রাট? আমরা সম্ভ্রান্ত, আমরা টাকাওয়ালা, পয়সাওয়ালা, সমাজে আমাদের ইজ্জত আছে, ক্ষমতা আছে। কেউ যদি জানে আমাদের সন্তান হয়ে তুমি মুসলমানদের নবীর প্রেমে পাগল হয়েছো, সমাজে তো ইজ্জত থাকবে না। দাঁড়াও, তোমার বাবাকে বিচার দেব। বাবাকে গিয়ে বলতে লাগলো, ইহুদি বাবাকে গিয়ে বলতে লাগলো, তোমার সন্তান মুসাব, সে নাকি মুসলমানদের নবীর প্রেমে পাগল হয়ে গিয়েছে, তাকে একটু সাবধান করো। মুসাব ইবনে উমাইরের ইহুদি বাবা বলতে লাগলো, খামোশ, তুমি ওই মুহাম্মদকে ভুলে যাও, ওই মুহাম্মদকে ভুলে যাও, ওই মুহাম্মদের কাছে আর যাবে না।
মুসাব ইবনে উমাইর বলতে লাগলেন, মা রে, বাবা রে, কাকে বলতে বলছেন? যাকে দেখার পর থেকে তো আমি নিজেকেই ভুলে গিয়েছি। জোরে বলি না সুবহানাল্লাহ। আরে কাকে বলতে বলেছেন? যাকে দেখার পর থেকে তো আপনাদেরকে ভুলে যেতে ইচ্ছা করছে। আপনারা আমাকে বাধা দিবেন না। মুসাব ইবনে উমাইর গুসা করে, রাগ করে, মা ছেড়ে, বাবা ছেড়ে সরাসরি চলে গেলেন দয়াল নবীর দরবারে। যাওয়ার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসাব ইবনে উমাইর, ইহুদি যুবক, আপনি নবীর প্রেমে পাগল হয়ে গিয়েছি। আপনি নবীর চেহারা দেখে আমি অস্থির হয়ে গিয়েছি। আপনি নবীর প্রেমে ফিদা হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য বাবা ছেড়ে দিয়েছি, মা ছেড়ে দিয়েছি, টাকা পয়সা ধন দল সব কিছু ছেড়ে আপনি নবীর কদমে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, দেরি করবেন না, আমাকে এক্ষুনি আপনার ইসলামের মধুর কালিমাটা পড়িয়ে দেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবীর সাথে সাথে পড়িয়ে দিলেন মধুর কালিমা। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর হাতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। এই তাগড়া তাগড়া যুবকরা, যাদের বয়স 18, 20, 22, 24, 25, 28, 30 বছর, আপনাদের জন্য আমি ওয়াজটা করছি। আমার নবীর হাতে ইহুদি যুবক, তাগড়া যুবক সাহাবী হয়ে গেলেন। আমার নবীর হাত মোবারকে হাত রেখে মুসলমান হয়ে জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর জন্য সব ছেড়ে দিয়েছি শুধুমাত্র আপনি নবীকে খুশি করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, বলেন না আমি কি কাজ করলে আপনি খুশি হবেন, কি খেদমত করলে আপনি খুশি হবেন? আমার নবী বলতে লাগলো, মুসাব, এখন থেকে তোমার অন্য কোনো কাজ করতে হবে না। এখন থেকে তুমি মুসাব আমি নবীর খেদমতে নিজেকে সর্বক্ষণ নিয়োজিত থাকবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার নবী যখন ওযু করতে যায়, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ওযুর পানি ঢেলে দেয়। আমার নবী যখন গোসলে যায়, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে গোসলের পানির ব্যবস্থা করে দেয়। আমার নবী যখন যেখানেই যায়, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর খেদমতে নিয়োজিত থাকে। জোরে বলি না সুবহানাল্লাহ। ভাইয়ারা এই জায়গাটা একটু ক্লিয়ার করে দেন, এই জায়গাটা একটু ক্লিয়ার করে দেন। বাবারা একটু গভীর মনোযোগ, আর বেশিক্ষণ না, অল্পক্ষণ শুনবেন তো ইনশাআল্লাহ। আওয়াজ বলি ইনশাআল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলল, সাহাবীরা তোমরা প্রস্তুতি গ্রহণ করো, আমি নবী যুদ্ধে যাব। আল্লাহু আকবার। আমি নবী হুদের ময়দানে যাব, জিহাদে যাব। মুশরিকদের সাথে, মুনাফিকদের সাথে, বেদুইনদের সাথে, কাফেরদের সাথে যুদ্ধ করব। তোমাদের যা কিছু আছে সমস্ত কিছু নিয়ে তোমরা প্রস্তুত হয়ে যাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর একদল তীর বাহিনী সাহাবী আমার নবীর সামনে এসে বলতে লাগলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার তীর বাহিনী সাহাবী, আমরা যুদ্ধে যাওয়ার জন্য তীর নিয়ে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আরেক দল তলোয়ার বাহিনী সাহাবী এসে না অসম্ভব, বিশেষ করে আপনারা সবার আগে মসজিদে ঢুকবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এই যুবক ভাইরা আপনারা ঢুকবেন তো ইনশাআল্লাহ। এজন্য আগামী কাল থেকে নিয়ত করবেন, জুমার মসজিদে হুজুরের ওয়াজ শুনবো ইনশাআল্লাহ। বলি খুতবা পরিপূর্ণ শুনবো ইনশাআল্লাহ। নামাজ পরিপূর্ণ পড়ে, মিলাদ কিয়াম করে, মোনাজাত দিয়ে, মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদির কবর জিয়ারতের মাধ্যমে আমরা জুমার দিন কাটাতে চাই কি চাই না? আওয়াজ বলে চাই কি চাই না? জুমার নামাজে আপনাদের মসজিদ কয়তলা? ইবাদতখানা মসজিদ না, আবার ওইদিকে মসজিদ আছে। কয়তলা মসজিদ? জুমার দিনে ফিল আপ হয়নি, হয়নি, ফুল হয়, আবার মাঝে মধ্যে রাস্তায়ও হয়, ঠিক কি না? জুমার নামাজ আমাদের উপর কি? জুমার নামাজ আমাদের উপর কি? আওয়াজে বলি কি? আসরের সময় কয় রাকাত, কয় কাতার হয় মসজিদে? উত্তর আসেনি তো। যেই নামাজ জুমাতে আপনার 2 তালা ফুল হয়ে গেছে, আসরের মধ্যে শয়তান কি আপনারে গুতা দিছে? আপনি কই গেছেন? জুমার নামাজ তো হুজুর পরিবারের শরমের কারণে, এলাকার মানুষ না জানি কি বলে, শুক্রবার দিনও তুই নামাজ পড়স না। এই জন্য আমাদের দেশে কয়েক প্রকার মুসল্লি আছে। একটা হচ্ছে সাপ্তাহিক মুসল্লি, কি মুসল্লি? আরেকটা হচ্ছে বার্ষিক মুসল্লি, যারা জুমাও নাই, কিচ্ছু নাই, সবে কদরও নাই, সবে বরাতও নাই, শুধুমাত্র ঈদুল আজহা আর ঈদুল ফিতর। মাশাআল্লাহ, এলাকার সবচেয়ে দামি পাঞ্জাবি পরে ঈদগাতে ঢুকে। অথচ কি মুসল্লি? বার্ষিক। কি মুসল্লি? আমরা কি বার্ষিক মুসল হব নাকি ওয়াক্তি মুসলমান? আমরা ওয়াক্তি মুসল্লি হতে চাই কি চাই না? হাই হাই, দেখবেন স্পেশাল কিছু আল্লাহর বান্দা আছে, টাকা পয়সার গরমের অভাব নাই, কিন্তু বছরে শুধুমাত্র একবার ঈদগাতে আসে। জুমার নামাজও পড়ার সময় এরকম নাফরমান আল্লাহর জমিনে আছে না নাই? এই সমস্ত নাফরমানদের হেদায়েতের দরকার আছে না নাই? এজন্য আমরা তাদের হেদায়েতের জন্য দোয়া করব। আসো 5 ওয়াক্ত নামাজ পড়ো, জুমা পড়ো, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, শবে মেরাজ সহ সমস্ত বরকতময় রজনীতে নামাজ পড়বো।
তোমার কিসমত খুলে দিবেন কে? আওয়াজ বলে আমাদের কিসমত খুলে দিবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই আশিক রাসূল ভাইদের আজকের এই আজম শান নূরানি মিলাদ মাহফিলকে কবুল করুন, আমিন বলে আমিন। আসুন হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবীকে একটু কামলি ওয়ালা নবীকে একটু দাঁড়িয়ে সালাতু সালাম দে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। औलाद नबी असहाब नबी और शुहदा ये खेराम गोले बागे रसालत पहला कौसला मुस्तफा जाने रहमत पहला कौसला शमे बज में हिदायत पहला सदकाए गौसे जिलानी सदकाए ख्वाजा अजमीरी सदकाए गौसे बंडारी सदकाए शेर बांग्ला अल कादेरी আমরা তো সবাই দয়ার ভিখারি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সৈয়দি मुर्शिदी आका तैयब तहरोर सा बिरशाह रौना के अहले सुन्नत पहला कौसला मुस्तफा जाने रहमत पहला कौसला शमे बजमे या इलाही सदक़े मिलाद रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के चार हजारों सलाम मदीने के चार लाखों सलाम मदीने के चार करोड़ों सलाम मदीने के चार बेहदों सलाम बलगल उला बिकमाले कशफत तुजा बिजमाले हसनत जमीअ सालिह सल्लु अलैहि व आलिहि रब्बि सल्लि व सल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरुल खल्क़ि कुल्लिहिम सुभान बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व नस्तa'ीनु इहदिnas siratal मुस्तक़ीम सिराtal लज़ीना अन'अमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم সকলে বলি আলহামদুলিল্লাহ, আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত তথা 1:50 মারহাবা বলি না, যেখানে মাহফিল শেষ হয়ে যাওয়ার কথা 12টা 12:30, এখন কয়টা বাজে? 1:50। আমাদেরকে এতক্ষণ বসিয়ে রেখেছেন একজন, তিনি কে? আওয়াজ বলি তিনি কে? এই জন্য এই প্রতি বছর এই মেহফিল ধারাবাহিকভাবে হোক, আপনারা সকলে চান? আওয়াজ বলি চান? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের খেদমতকে কবুল করে, সকলে বলি আমিন। आवाज बोले आमीन। मुझे कुफा वालो मुसाफिर न समझो,
मैं आया नहीं हो, बुलाया गया हो। সবাই একই সাথে मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, खुदा जाने कैसी है ये मेहमानी, बहातर पियासो कहे बंदे पानी। সবাই বলি ইয়া হুসাইন, ইয়া হুসাইন। ওই হুসাইনের চেতনা আমরা ধারণ করতে চাই কি চাই না? ৭২ জন আহলে বায়াতের সৈনিক, সামনে ছিল ২২,০০০ ইয়াজিদ বাহিনী। ইয়াজিদ বলেছে হাত দাও, হাত দাও, নয়তো গর্দান চলে যাবে। হুসাইন বলেছে হাত দিব, গর্দান হাত দিব না, তারপরে গর্দান দিয়ে দিব। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই হুসাইনের প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে আমরা সকলে চলতে চাই, আওয়াজ বলে চাই কি চাই না? এজন্য কবি আল্লামা ইকবাল বলছেন, खुदा जाने कैसी है ये मेहमानी, बहातर पियासो कहे बंदे पानी, मुकादर में है हो जे कौसर का पीना, मैं प्यासा नहीं हो, पिलाया गया हो, मैं प्यासा नहीं हो, पिलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो। আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। আমার ভাই হঠাৎ করে কানে বলল আল্লাহু আকবার। আপনারা আসলে নাতের প্রেমিক না? মারহাবা বলি না? নাতে মুস্তাফা তারাই শুনতে পছন্দ করে যারা নবীর জন্য জীবনটা দিতে রাজি আছে, ঠিক কি না? এইজন্য আমাদের সুন্নিদের শায়েরের আহলে সুন্নাত কম না বেশি? আমাদের সুন্নিরা অনেক ভাগ্যবান। আমাদের যখন মন চাইবে, অনেকে আছে ঘোরার জন্য কক্সবাজার চলে যায়, টাকা পয়সা খরচ করে, ঠিক কি না? অনেকে আছে টাকা পয়সা বেশি হলে রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি যায়। অনেকে আছে আবার ইন্ডিয়াতে যায়, মালদ্বীপে যায়, সৌদি আরবে যায়, আছে না নাই? কিন্তু আমাদের সুন্নিদের মনটা খারাপ হলে আমরা চাইলে মাইজ ভান্ডার চলে যেতে পারি, আমরা চাইলে হযরত কেবলার কদমে চলে যেতে পারি। আমাদের একটু মনটা খারাপ হইলে আমরা গোলামুর রহমান বাবা ভান্ডারের কাছে যাইতে পারি। আমাদের মনটা খারাপ হইলে শাহেনশাহ জিয়াউল হক মাইজ ভান্ডারের কাছে যাইতে পারি। আমরা শফিউল আজম শফিউল মাইজ ভান্ডারের কাছে যাইতে পারি। আমাদের মনটা একটু খারাপ হইলে আমরা শহর কুতুব শাহ আমানতে যাইতে পারি। আমরা একটু মনটা খারাপ হইলে আমরা সুন্নিয়তের ক্যান্টনমেন্ট জামিয়াতে যেতে পারি। আমাদের সুন্নিয়তে যাওয়ার কোনো জায়গার অভাব আছে? আছে। এইজন্য মন খারাপ হলে আমরা মাইজ ভান্ডারে যেতে রাজি আছি, আওয়াজ বলে আছে। এইজন্যই তো মাইজ ভান্ডারে আশিক বলছেন, মদিনার গোলামি আমাই দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আওয়াজে, মদিনার গোলামি আমাই দে ও হযরত কেবলা, মদিনার গোলামি সোনা চাই না, রূপা চাই না, চরণে ধুলি এই কামনা। সোনা চাই না, রূপা চাই না, চরণে ধুলি এই কামনা। ভাঙ্গা হোয়ালে সোরা লাগাই দে ও জিয়া বাবা, মদিনার গোলামি। আমার জিয়া বাবা চাইলে মদিনার গোলামি আমাদেরকে দিতে পারে কি পারে না? মওলা বাবা চাইলে দিতে পারে কি পারে না? শাহেনশাহ সিরকুট চাইলে দিতে পারে কি পারে না? তাইয়্যিব শাহ কেবলা কাবা চাইলে দিতে পারে কি পারে না? মুর্শিদ কেবলা তাহের শাহ চাইলে দিতে পারে কি পারে না? এই ক্ষমতা আউলিয়া কেরামকে দিয়েছেন কে? আওয়াজ বলে দিয়েছেন কে? এজন্যই তো আমরা গাউসে মাইজ ভান্ডারের দিওয়ানা। সুবহানাল্লাহ, আওয়াজ বলি না সুবহানাল্লাহ। মাঝে মধ্যে মোবাইলে এত সুন্দর সুন্দর কাওয়ালি খুব ভালো লাগে, কারণ মাইজ ভান্ডারের কাওয়ালি শুনলে যে মাইজ ভান্ডারের বিরোধিতা করে তার শরীরও জজবা আসে যাবে, ঠিক কিনা? ঠিক কিনা? ওই মাঝখানে দুই একজন কাওয়ালির আমি শুনি,
সাজ্জাদ আরমান, তারপরে সাবিত, যখন মৌলা মৌলা বলে টান দে মনে হয় যে এমনি নাচতে মারহাবা। কারণ এটা হচ্ছে গাউসে মাইজবান্ডারের একটা কারামত, জিন্দা মুর্দা কলবকেও জিন্দা বানাই দেয়, ঠিক না? যে আল্লাহর জিকিরও করে না, গাউসে মাইজবান্ডারের শান শুনলে তার জবান দিয়ে আল্লাহর জিকির চলে আসে, ঠিক না? ঠিক না? এই জন্য গাউসে মাইজবান্ডারকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আওয়াজ বলে চাই কি চাই না? অনেকে আছে বলে গাউসে মাইজবান্ডারিতে এই আছে সেই আছে, শরীয়ত বিরোধী কাজ আছে। আরে বাবা, প্রেমের নজরে দেখো, শরীয়ত মোতাবেকই থাকবে। প্রেমের নজরে দেখবো তরিকতের জগতে তুমি ডুব দিবে। আরে প্রেমের নজরে দেখো, দেখবা মারফতের জগতে তুমি ডুব দিয়ে দিয়েছো, ঠিক কি না? এজন্য গাউসে মাইজবান্ডার এই দেশে ইসলাম এনেছে, মানুষের মাথায় টুপি দিয়েছে, মুখে দাড়ি দিয়েছে, নামাজ দিয়েছে। সেই দিনও আমি গোলামুর রহমান বাবা ভান্ডারীর খুশরুফ শরীফে গিয়েছি। আমি ফজরের নামাজ হযরত কেবলা রওজার পাশে পড়েছি, আমার চোখে দেখা সেখানে ফজরের জামাত হয়েছে প্রায় 10টার উপর। সুবহানাল্লাহ। কয়টার উপর? 10টার উপর ফজরের ফরজ নামাজের কি হয়েছে? জামাত হয়েছে। তখন বলতে ইচ্ছা করে, শয়তান মালন, মাইজবান্ডারের দুশমনেরা আসো না, এখন দেখো মাইজবান্ডার দরবারে সর্বপ্রথম নামাজের সবক দেওয়া হচ্ছে। আওয়াজ বলি না সুবহানাল্লাহ। ফজরের নামাজ দিয়ে শুরু, আবার এশারের নামাজের পরে তাহাজ্জুদের নামাজও মাইজবান্ডারে আছে না নাই? আওয়াজ বলে আছে না নাই? এই জন্য প্রেমের নজরে দেখো, কিসমত খুলে যাবে। আর বেয়াদবি করবে, দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস, ঠিক কি না? এই জন্য গাউসে মাইজবান্ডারের আশিকরা মাইজবান্ডার শরীফকে ভালোবাসবে, মহব্বত করবে, আজীবন সুন্নিয়তের পথে থাকবে, মিলাদ নবী করবে, আহলে বাইতের স্মরণে কারবালা করবে, সাহাবায়ে কেরামের আসমতে মাহফিল করবে, গৌসে পাকের ফাতিহা আজম করবে, গরিবে নওয়াজের মাহফিল করবে, সুন্নিয়তের জন্য জীবন দিবে। সুন্নিয়তের জন্য জীবন দিতে রাজি আছি না? আল্লাহ আমার ভাইদের খেদমতকে কবুল করুক, আমিন বলি আমিন। দাও বিসমিল্লাহ বলে তাবারক দেওয়া শুরু করে দাও। বিসমিল্লাহ। সবাই একটা নিয়ত করে খাবেন। কি করে খাবেন? কি করে খাবেন? মালিক, আমার শরীরে এই রূপ, আমার শরীরকে এই এই সমস্যা আছে, আল্লাহকে বলবেন, ও মালিক, এই মিলাদ নবীর তাবারক রসুলে আমার শরীরের রোগটা দূর করে দাও। আল্লাহ চাইলে পারে কি পারে না? আওয়াজ বলে চাইলে পারে কি পারে না? এই জন্য মিলাদ নবীর তাবারক আমরা সবাই নিয়ত করে খাইতে চাই। ঘরের মধ্যে অসুস্থ আব্বা আম্মা থাকলে, দাদা দাদি থাকলে, ভাই বোন থাকলে তাদের মুখেও দিবেন ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ। আসুন অন্তরটা নরম করে, দিলটা নরম করে আল্লাহর দরবারে চোখটা বন্ধ করেন সবাই। তাবারক এমনি আসে যাবে, তাবারক যথেষ্ট আছে। চোখ বন্ধ করে আল্লাহর দরবারে আমরা নিজেদের গুনাহগুলো স্মরণ করে আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহুম্মা আমিন। আওয়াজ বলি আল্লাহুম্মা আমিন। চোখটা বন্ধ করে আল্লাহকে 3 বার ডাক দেই, আল্লাহ আল্লাহ আল্লাহ। या इलाही अपनी ज़ाते किबरिया के वास्ते खुल दे दे वाज़ाए रहमत गदा के वास्ते रहमतल्लिल आलमीन खते में रसूल जाने जहां अहमद हामिद मोहम्मद मुस्तफा के वास्ते। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বোয়ালখালীর 8 নং ওয়ার্ডের যুব উন্নয়ন পরিষদ ও হাবিলদার বাড়ি ইসলামী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে আল্লাহ রাসূলুল্লাহর ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে গৌসে পাকের ফাতিহা আজদাম উদযাপন উপলক্ষে মাওলানা আজকের ৩য়তম আজিমুশ শান নূরানী ঈমান ইরফানের রূহানী মিলাদুন নবীর মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এর সব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আকে নামেদার তাজেদের মদিনা। আল্লাহ, যিনি আমাদের জান, যিনি আমাদের প্রাণ, যিনি আমাদের ঈমান, আল্লাহ যিনি আমাদের উম্মতের কান্ডারি, শাফাতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরানী রওজে আথারে পাকের মধ্যে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সাহাবায়ে কিরাম, তাবিন, তাবি তাবিন, আইম্মে মুস্তাহিদিন, সালফে সালিহিন, ওলি, গৌস, কুতুব, আবদাল সহ আল্লাহ বিশেষ করে গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আল গিলানী, আল বাগদাদি সহ আল্লাহ ভারতের জমিনের খাজা মাইনুদ্দিন চিশতি, আজমিরি সঞ্জিরি, আল্লাহ বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে বাংলার জমিনের বাবা শাহজালাল, শাহ পরান, শাহ আমানুর, শাহ মিসকিন, শাহ বদর, শাহ গরিবুল্লাহ, শাহ মুহসিন আউলিয়া সহ আল্লাহ বিশেষ করে হযরত কেবলা বাবা আহমদুল্লাহ মেজ ভান্ডারী সহ, গোলামুর রহমান বাবা ভান্ডারী সহ
সহ আল্লাহ শাহিন শেখ জিয়াল হক মাইজ ভান্ডারী সহ আল্লাহ বিশেষ করে শাহিন শেখ সিরকুট সহ শেরে বাংলা সহ আল্লাহ আলা হযরত সহ সমস্ত আউলিয়া কেরামের রূহের মধ্যে আমাদের হাদিয়া তুমি পৌঁছিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ যাদের মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরের টনকি টন বনকি মন মাটির নিচে শুয়ে আছে রে আল্লাহ আজকের মেহফিলের উসিলায় প্রত্যেকের মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে যাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরের টনকি টন বনকি মন মাটির নিচে শুয়ে আছে রে আল্লাহ প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করছি আল্লাহ আজকে তোমার হাবিবের মিলাদুন নবী আয়োজনের জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে মেধা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দিনের পর দিন মাসের পর মাস যারা খেদমত করে গিয়ে আজকের এই মাহফিলকে সবল করেছে বিশেষ করে বা আল্লাহ মুরব্বী বাবারা যুবক ভাইরা পিচ্ছি পিচ্ছি সোনামণিরা আল্লাহ প্রবাসের জমিন থেকে প্রবাসী ভাইরা আল্লাহ যারা যেইভাবে আজকের মাহফিলকে রওনা করেছে প্রত্যেকের খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে আমাদের প্রত্যেকের নাজাতের উসিলা হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে তোমার দরবারে ফরিয়াদ করছি রে মওলা আমরা গুনাহগার বদকার জিয়াকার রে মওলা আমাদের হাতে গুনাহ পায়ে গুনাহ চোখে গুনাহ সারা শরীরের গুনাহ রে মওলা তোমার দরবারে গুনাহর জন্য তওবা করছি আল্লাহ আজকে মিলাদ নবীর মাহফিলের উসিলায় তুমি আমাদের জীবনের কবিরা সগীরা গুনাহগুলি তুমি maaf করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে তোমার দরবারে ফরিয়াদ করছি আল্লাহ যারা অসুস্থ যারা জটিল কঠিন রোগে আক্রান্ত মওলা তাদের প্রত্যেককে তুমি এই মিলাদের তাবারক উসিলায় তুমি শেফে আসিলা কামেলা তাদেরকে নসিব করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মুরব্বি বাবারা হাত তুলেছে রে মাওলা আয় আল্লাহ প্রত্যেকটা মুরব্বির হায়াতের মধ্যে তুমি বরকত বাড়িয়ে দাও অনেক যুবক ভাইরা হাত তুলেছে বেকার রে মাওলা আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইকে তুমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও সুন্নিয়তের পথে তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ পিচ্চি পিচ্চি সোনামণিরা হাত তুলেছে রে মাওলা আল্লাহ তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হয়ে বড় হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ অনেক পর্দার আড়ালের মা বোনরা হাত তুলেছে রে মাওলা প্রত্যেকটা মা বোনকে তুমি তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে মুহাম্মদ আল্লাহ হাফেজ সাহেব অসুস্থ মওলা রফিক সাহেব অসুস্থ মওলা যারা যেভাবে অসুস্থ আছে আল্লাহ যারা বিছানার মধ্যে আছে আল্লাহ প্রত্যেককে তুমি মিলাদ নবীর মাহফিলের উসিলায় তাদেরকে তুমি শেফা দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে তোমার দরবারে ফরিয়াদ করছি রে মওলা সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করে নাও ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি স্বাধীন করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে আমাদের এই স্বাধীন সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত নিয়ামত তুমি নাজিল করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করছি রে মওলা জীবনে একটি বার হলো সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও আমার নবীর নূরানি রওজা পাকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাতু সালাম দেওয়ার তৌফিক দান করে দাও বুলালো हम गरीबों को बुला लो या रसूल अल्लाह बुला लो हमें फकीरों को बुला लो या रसूल अल्लाह तेरे कदमों में मर जाओ के रो रो के মদিনে মে আল্লাহ নবী নবী করি নবীকে তো দেখি না রে মাওলা আল্লাহ রাসূলুল্লাহর মিলাদ নবীর মাহফিলের উসিলায় আল্লাহ জীবন একটি বার হলো ঘুমের ঘরে স্বপ্নের ঘরেও নূরানি নবীর চেহারা মোবারক দেখার তৌফিক দান করে দাও আল্লাহ আমার নবীকে দেখার তৌফিক দান করে দাও আল্লাহ দুনিয়ার জমিনে আর কিছু নাই শুধু নবীর ভালোবাসা আছে নবীর মহব্বত আছে নবীর প্রেম আছে আল্লাহ প্রত্যেকের অন্তরে নবীর ভালোবাসা তুমি জারি করে দাও নবীর মহব্বত তুমি জারি করে দাও হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম তোমায় পাওয়ার আশায় মনে ছুটে যায় মদিনায় এ আশিক দিদার দাও না
একেবারে দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ধরি না। আবারও সবাই তিনবার আল্লাহকে ডাক দিয়ে বলি আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ তুমি আমাদের ফরিয়াদকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি আমাদের হায়াতে রিজিকে ইজ্জতের মধ্যে বরকত বাড়িয়ে দাও। আল্লাহ দুশ্মনী থেকে হিংসুকের হিংসা থেকে আল্লাহ আল্লাহ নাফরমানি থেকে আল্লাহ শত্রুতামি থেকে আল্লাহ বাতিলের বদ আকীদা থেকে আমাদের জান ও মালকে তুমি হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ আজকের মাহফিলের জন্য যেই সমস্ত যুবক ভাইরা তোমার মাহফিল সাজিয়েছে আল্লাহ যুব পরিষদ যুব উন্নয়ন পরিষদ তারা নবীর মাহফিল সাজাইছে আল্লাহ এই মাহফিলের ওসিলায় তুমি তাদের জীবনকে তুমি সাজিয়ে দাও আল্লাহ তাদের জীবনকে তুমি সাজিয়ে দাও আল্লাহ মুরব্বী বাবাদেরকে কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে তোমার দরবারে ফরিয়াদ করছি মওলা আমার যুবক ভাইরা যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে চলতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ সুন্নিদের জন্য তারা জীবন দিবে বলেছে আল্লাহ তাদের এই ওয়াদাকে এই জজবাকে তুমি তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ যুবক ভাইদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে তোমার দরবারে ফরিয়াদ করছি আল্লাহ আল্লাহ যারা তাবারকের জন্য এই প্যান্ডেলের জন্য মাইকের জন্য আল্লাহ আলেম ওলামার জন্য যারা যেভাবে পকেট থেকে দিয়েছে তাদের এই পকেটের খেদমতকে তুমি কবুল করে নাও আল্লাহ কবুল করে নাও। আল্লাহ প্রতি বছর যেন তারা এইভাবে সুন্দরভাবে আজিমুশানভাবে তারা যেন রাসূলুল্লাহর মিলাদ নবী করতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দরবারে আখিরি ফরিয়াদ করছি রে মাওলা আল্লাহ দুনিয়া এমন একটা দুনিয়া যেখানে আসার প্রোগ্রাম আছে থাকার কোনো প্রোগ্রাম নাই আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই রে মাওলা এমন একটা দুনিয়া যখন আজরাইল আসবে প্রাণটা নেওয়ার জন্য শয়তান আসবে ঈমানটা নেওয়ার জন্য ওই কঠিন সাখারাতের সময় নূরানী নবীর নূরানী চেহারা মোবারক আমাদের প্রত্যেকের সামনে রেখে আমাদের প্রত্যেকের জবানে তুমি মধুর কালিমা জানি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।